হ্যালো, আপুরা কি এসছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? কে কে দেখছেন? যারা দেখছেন তারা যদি একটু হাই লেখেন। আমরা গতকালকের যেই আলাপগুলো ছিল, গতকালকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে আসলে মানে যা যা কিছু বাদ পড়ে গেছে, গতকালকে আসলে বলা হয় নাই, গুছায় বলা হয় নাই, ওগুলো বলবো। আপুরা কি আসছেন? হ্যালো, যতক্ষণ আপনারা আসেন নাই, যতক্ষণ কাউকে দেখা যাচ্ছে না, আহ ততক্ষণ হচ্ছে আমি আহ, আলোচনা শুরু করতে চাই না আর কি। আজকে আসলে আমি খুব সংক্ষিপ্তই বলবো। আজকে আমি খালি একটুখানি রিলেট করিয়ে দিতে চাইবো, যাতে আপনারা বুঝে ফেলেন আর কি। যেহেতু কোনো ভিকটিম আসলে কোনো ব্যবস্থা নেয় নাই, তাহলে আমাদেরকে আসলে এমন কোনো কিছু করতে হচ্ছে বা এমন ভাবে কথাগুলোকে বলে দিতে হচ্ছে যাতে সবাই বুঝে যায় আর কি। হ্যাঁ, আর ৫টা মেয়ে সাবধান হলো, এটাই পারপাস। আমি আসলে বুঝতে পারছি না আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা, বা আমাকে কি দেখছেন কিনা। আমাদের আসলে গতকালকের আলোচনার যে বিষয় ছিল সেটা হচ্ছে, যদিও এরকম অনেক মানুষ আছে, বাট আমরা বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছিলাম, আহ, যিনি এখন আহ, ফেসবুকে আওয়ামী অ্যাক্টিভিজম করেন বা করেন বলে উনি দেখান। আর হচ্ছে, হ্যালো মুন্না আপু, কালকের বিষয়টা আবার নিয়ে আসছি আপু, থ্যাংক ইউ এত রাতে জয়েন করার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের গতকালকের বিষয় ছিল হচ্ছে একজন ব্যক্তি, হ্যাঁ, একজন ব্যক্তি, ওনার ওনার বয়স বা উনি দেখতে কিরকম বা উনি কি করেন, এগুলোই গতকালকে আলোচনা করা হয়ে গেছে। তারপরেও আমি আবারও একটু রিক্যাপ করে দিচ্ছি। ওই ভদ্রলোক কোনো কিছু করেন না, হ্যাঁ, ওনার কোনো ভিজিবল জব নাই।
ওনার এখন পর্যন্ত ইনকামের যেটা সোর্স দেখা যাচ্ছে, হ্যাঁ আপু, অনেক দেরি করে ফেলেছি, অনেক দেরি করে ফেলেছি আসলে। ঘরে সবকিছু সামলে আবার হচ্ছে একটু বাইরের সাউন্ড টাউন্ডও যাতে ডিস্টার্ব করতে না পারে, কারণ আমরা তো কেউ আসলে অফিসিয়াল স্টুডিও সেট আপ নিয়ে তো কেউ থাকি না, সো এটাই। আর মেয়েরা বোধহয় একটু সাজুগুজু লিপস্টিক এগুলো না দিলে আমাদেরকে দেখবে না আপু, এসে তো 2-1 মিনিট চুপ করে বসেই আছি। হ্যাঁ, তো গতকালকে প্রসঙ্গে চলে যাই। হ্যাঁ অভি, হাই, তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা, ওই ব্যক্তি সম্পর্কে আমি আরেকটু ধারণা দিই। উনি ছোট ছোট হচ্ছে আহ, আওয়ামী লীগের পক্ষে যায় এরকম দু একটা স্ট্যাটাস লিখতেছেন, আসলে বেসিকলি উনি হচ্ছে মনোযোগ পাওয়ার চেষ্টা করতেছেন আর কি। হ্যাঁ, উনি মনোযোগ পাওয়ার চেষ্টা করতেছেন হয়তো কোনো লিগারদের অথবা মানে আহ, বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, এখন এই ভদ্রলোক যেটা করেছেন সেটা হচ্ছে উনি অলমোস্ট আমার পরিচিত 5-6 জনের কাছ থেকেই উনি হচ্ছে কারো কাছ থেকে 1.5 লাখ টাকা, কারো কাছ থেকে 2 লাখ টাকা, 3,000, 2,000, হ্যাঁ, এরকম আসলে উনি টাকা চেয়ে বেড়ান। হ্যাঁ, ইনবক্সে টাকা চেয়ে বেড়ান। এবং আহ, একজন দুইজন আপু বোধহয় টাকাটা উদ্ধার করছে। আমি একদম সবার কথা বলতে পারবো না, তবে উনি ওনার যেই মানে চারিত্রিক বৈশিষ্ট্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উনি ফেসবুকে বসে আহ, আপনাকে আমাকে বা আমাদের মতন মেয়ে যারা আছে তাদেরকে আসলে উনি খুব অবজার্ভ করতেছেন আর কি। হ্যাঁ, বা এরকম লোক তো আসলে অনেক আছে। আপনি ফেসবুকে স্টোরি দিচ্ছেন, হ্যাঁ, বা আপনি কোনো স্যাড স্যাড হচ্ছে পোস্ট দিচ্ছেন, হ্যাঁ, এগুলো খুব মানে তককে তককে থাকে যে কখন কখন হচ্ছে ওর অপরচুনিটি আসতেছে, মানে অপরচুনিস্ট আর কি। হ্যাঁ, তো অল ম্যান আর অপরচুনিস্ট, অ্যাকচুয়ালি অল ম্যান আর অপরচুনিস্ট। হ্যাঁ, সুযোগ পেলে আমি প্রবলেমে আছি বা আপনি প্রবলেমে আছেন, এইরকম এইরকম যদি ওরা বুঝতে পারে। হ্যাঁ, সোনিয়া আপু, আমার নাম বলে দিতে ইচ্ছা করতেছে আসলে, সত্যি আমার কিন্তু নাম বলে দিতে ইচ্ছা করতেছে, কিন্তু এই মুহূর্তে আপু বলে দিচ্ছি না, কারণ হচ্ছে মানে আমি আসলে এখনো ওয়েট করতেছি, যেহেতু ওনার এগেনস্টে অনেকগুলো প্রুফ আমার হাতে এসে পৌঁছাইছে, অনেকগুলো প্রুফ। এখন আহ, অবশ্যই আমার মনে হয় ভিকটিমদের মধ্যে কেউ না কেউ, কেউ না কেউ, যদি ধরেন আহ, আমার চেনা 5 জন যদি মামলা নাও করে, উনি ভবিষ্যতেও ধরেন এই মুহূর্তেও কারো কাছ থেকে না কারো কাছ থেকে টাকা নিচ্ছেন, কারণ এটাই ওনার প্রফেশন। হ্যাঁ, সো কেউ না কেউ ওনার এগেনস্টে মামলা করবে বা কেউ না কেউ অবশ্যই আইনি ব্যবস্থা নেবে। এখন আমি যদি নাম বলে দেই বা সবকিছু বলে দেই, নাম বলে দেওয়ার দরকার পড়বে না, আমি যদি শুধু ওনার উনি কোন জায়গায় থাকেন, ওনার মানে উনি কোন জায়গায় মানে বাংলাদেশের কোন এলাকায় থাকেন বা চট্টগ্রামের কোন এলাকায় থাকেন, আমি যদি শুধু এইটুক বলি অনেকে বুঝে যাবে। হ্যাঁ, এখানে অনেকে বুঝে যাবে, কারণ আমার সাথে সম্ভবত 234 সামথিং মিউচুয়াল। হ্যাঁ, 234 সামথিং মিউচুয়াল। তো আমি এমনি এমনি একটু লুচি টাইপের, এটা এটা ধারণা করছি। আর ছেলেদেরকে তো আসলে মানে ওইভাবেই আসলে আইডেন্টিফাই করতে হয়, ওইটা বোঝা যায়, মানে মানুষগুলো যে একটু মানে ছ্যাঁচড়া টাইপের কারা, এদেরকে দেখে বোঝা যায়। কিন্তু এইটা যে তার প্রফেশন, এটা যে তার একদম মানে সোর্স অফ ইনকাম, হ্যাঁ, এটা যে তার মানে এইটাই যে তার পেশা, হ্যাঁ, এটা আমি জানতাম না। এবং আসলে করে করে দেখা গেছে যে উনি ওনার থেকে অনেক হায়ার স্ট্যাটাসের মেয়েদের সাথে এগুলো করে করে উনি পার পেয়ে গেছেন। হ্যাঁ, কাউকে থ্রেড দিছেন, কাউকে হচ্ছে রিলেশন শেষ হওয়ার সময় বা কোনো সময় থ্রেড দিছেন যে ওই ওই মেয়ে ধরেন মান সম্মান আছে বা বলে দিবে, কাউকে হচ্ছে উনি থ্রেড দিছেন, আর কাউকে হচ্ছে অ্যাপোলজি নিছেন। হ্যাঁ, মানে কোনো না কোনো ভাবে উনি এই জিনিসগুলো করছেন, এবং মেয়েরা যখন আসলে শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। আমি কিভাবে আসলে আমি সুন্দর করে এক্সাম্পল করে বলি। ধরেন আহ, সোনিয়া আপু শুনছেন আমাকে? হ্যাঁ, সোনিয়া আপু, ধরেন আপনার কাছে একটা ছেলে গেল, যে বলল যে আমার সাথে না সাজিয়ার প্রেম ছিল, টাকা
একটা আপুকে ফেরত দিয়ে মুন্নাপু টাকা একটা আপুকে ফেরত দিয়েছে শুনেছি, কিভাবে মানে অনেক অনেক কষ্ট করে ওনাকে ওইটা অর্জন করতে হয়েছে। আর একটা আপুর প্রায় অলমোস্ট টাকা ফেরত দেয় নাই। হ্যাঁ, কতক্ষণ হচ্ছে ইনবক্সে চুম্মা পাঠায় বা একটু একটু ফ্লার্টি ফ্লার্টি কথা বলে যাতে টাকা পয়সাটা দেওয়া না লাগে, বা মাফ চায়, টাকা মাফ করে দাও, এগুলো বলে আর কি। হ্যাঁ, এগুলো বলে। আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় টাকা যখন নিয়েছি টাকা কিন্তু আমি ফেরত দিব। হ্যাঁ, টাকা যখন আমি নিয়েছি, টাকা যখন টাকা নিশ্চয়ই আমি ফেরত। ওনার বিহেভিয়ারটা এরকম যেন উনি খুব ভ্যালিড ভাবে টাকা টাকা নিচ্ছেন আর কি। এখন ধরেন আমি যদি কারো কাছে টাকা ধার নেই, তাহলে আমি অবশ্যই বলবো যে আমার এই কাজে প্রয়োজন এবং এতদিনের মধ্যে আমি সেটা ফেরত দেবো, এবং সেটা অবশ্যই আমি কি করব, আমার যেই খুব কাছের বা আমার যেই সার্কেল, ওই এটার বাইরে আমি কখনো যাব না। আমি নিশ্চয়ই ফেসবুকের র্যান্ডম কোনো মানুষের কাছ থেকে বলবো না যে আপনি আমাকে টাকা দেন। হ্যাঁ, তো উনি এই টাকা পর্যন্ত পৌঁছানোর জন্য, শুধু টাকা বলবো না, আসলে সামটাইমস হচ্ছে রিলেশনশিপ ইজ হোয়াট, রিলেশনশিপ হচ্ছে, আমি তো গতকালকেই বলছি যে ওনার স্ট্যাটাসটা হচ্ছে ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, টাকা ধার নেওয়া অধিকার, হ্যাঁ অধিকার, অধিকার। মানে ইনডিরেক্টলি নেয় আর কি, যে প্রথমে আগে একটু প্রেম প্রেম একটা ব্যাপার তৈরি করে, হ্যাঁ, লাভ লাভ একটা সিচুয়েশন ক্রিয়েট করে, তারপর হচ্ছে অনেক বেশি মনোযোগ দেয়। এটা তো এটা তো আমি গতকালকে আলোচনা করেছি যে এই ম্যানিপুলেটর যারা, হ্যাঁ, এই লোকের টেন্ডেন্সি হচ্ছে টাকা নেওয়া। কিন্তু টাকা নেওয়া ছাড়াও মেয়েদের উপর ছেলেদের নানা রকমের টেন্ডেন্সি থাকে। কেউ হয়তো অন্য কিছু চায়। হ্যাঁ, কেউ মানে ও ম্যানিপুলেট করবে বেসিকলি, এটা ফিজিক্যালি হোক, এটা মেন্টালি হোক, এটা এটা হচ্ছে ইকোনমিক্যালি হোক, ও বেসিকলি হচ্ছে ম্যানিপুলেটর। তো ও আসবে কি নিয়ে? ও আসবে ফেক লাভ নিয়ে, রোজি রোজি থিংস। হ্যাঁ, বাট দেয়ার ইজ নো রোজ। হ্যাঁ, দেয়ার ইজ নো রোজ। আপনার কাছে মনে হবে যে আহ, মানে সামথিং ইজ হ্যাপেনিং ইন মাই লাইফ। হ্যাঁ, সামথিং ইজ হ্যাপেনিং, আই এম সো হ্যাপি। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি আপনি পড়ে যাচ্ছেন। যাই হোক, এই লোক হচ্ছে টার্গেট করে, আমি মেয়েদেরকে আপুদেরকে বলবো মনোযোগ দিয়ে শুধু এই দুইটা জিনিস একটু শোনেন, যে এই লোকটার হচ্ছে টার্গেট কারা, যাদের ছবি ফেসবুকে সিঙ্গেল দেখা যায়। হ্যাঁ, কথা কথা আমার ফ্যামিলি আছে, বাট আমি খুব ফ্যামিলি ছবি কম দিই, কারণ আমি ফেসবুকে অ্যাক্টিভিজম করি। আমি কত আমাকে লোকজন হ্যাঁ হ্যাঁ অনেকে পজিটিভলি নেয় না। আমি চাই না যে আমার প্রাইভেট লাইফ, আমার ফ্রেন্ড, আমার আমার ফ্যামিলি সব সময় ভিজিবল হোক, সেটা চাই না আমি। আমি ঈদ, কুরবানি বা স্পেশাল অকেশন ছাড়া দেই না। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে না, এটা তো কোনো, এখানে তো চান্স আছে মনে হয়। হ্যাঁ, বাট যদিও আমার কাছে চান্স নিতে খুবই কম আসছে, বিকজ আই এম ইন্টেলিজেন্ট এনাফ। হ্যাঁ, ইন্টেলিজেন্ট এনাফ, এই জন্য আমার কাছে চান্স নিতে কম আসছে, বাট আই নো যে ওরা কি করে, কি করতে পারে আর কি। হ্যাঁ, তো ধরেন ওর টার্গেট হলো 40 থেকে, হাই আগ্রাজ সিং, ওনার ওনার হচ্ছে আপনার আই এম ফাইন। ওকে, ওনার হচ্ছে আপনার টার্গেট হচ্ছে 40 to 50 ইয়ার্স উইমেনের দিকে, মানে নট ইয়াং উইমেন আর কি। হ্যাঁ, ওনার টার্গেট হচ্ছে 40 থেকে, আচ্ছা, ওনার টার্গেট হচ্ছে 40 থেকে 50 বছরের মেয়েরা। হ্যাঁ, এখন উনি টার্গেট করেন উনি কিভাবে কথা শুরু করবেন। ওনাকে তো আগে এন্ট্রি নিতে হবে আপনার লাইফে। তো কিভাবে নিবেন? হঠাৎ করে তো আর কাউকে প্রেমের অফার করে দেওয়া যায় না, তাই না? তাহলে ইজি থিং হচ্ছে পলিটিক্যাল টুপ। এখন ধরেন যে এখন আওয়ামী লীগ নিয়ে, তারপর হচ্ছে আহ, মানে আপনার মানে সরকারের যেই পরিবর্তন, রেজিম চেঞ্জ, এই সমস্ত জিনিসপত্র নিয়ে হচ্ছে উনি কথা বলবে। উনি ফেসবুকে লিখবে, দৃষ্টি আকর্ষণ করবে, তারপর হচ্ছে উনি কথা বলবে পার্সোনালি, এভাবে কথা বলবে, সিম্প্যাথি দিবে। হ্যাঁ, উনি উনি বুঝাবে যে উনি আসলে অনেক দুঃখে। হ্যাঁ, কারণ এরকম আর কি। হ্যাঁ, পলিটিক্যালি অনেক দুঃখে, উনি এভাবে সিম্প্যাথি দিবে বা পলিটিক্যাল কথা বলবে। বেসিকলি হচ্ছে এমন ভাবে, এমন কোন একটা, আই এম স্পিকিং ইন বাংলা। ওকে, আচ্ছা, উনি
ধরেন পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলবে, বা হচ্ছে মানে অথবা ধরেন কখনো কখনো সাহিত্য নিয়ে কথা বলবে। ধরেন আপনি হচ্ছে সাহিত্য পড়েন নাই, তাহলে আপনার সাথে সাহিত্য নিয়ে কথা বলবে। এখন একটা মেয়েকে উনি বলেছেন যে আরেকটা মেয়ের নাম দিয়ে, হ্যাঁ ধরেন একটা মেয়ে ধরেন খুব ভালো একটা পেশায় আছে, আমি বলতে চাচ্ছি না আসলে, না বলতে যেয়ে আমাকে সময় নিতে হচ্ছে কিভাবে মানে জিনিসটাকে আমি কিভাবে তৈরি করব, মানে কিভাবে বললে আপনি বুঝবেন না, কারণ নাম বললেই চিনে যাবেন এরকম একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, মানে বাংলাদেশের খুব ভালো পজিশনে থাকা, ধরেন মানে খুব ভালো একটা গভর্নমেন্ট জবে বা ভালো একটা জায়গায় থাকা একটা মেয়ের নাম দিয়ে বলল যে ওনার সাথে ওনার খুব ভালো রিলেশন, মানে হি ইজ মিনিং সামথিং এলস। বললাম না, ওই জন্য দে আর লাইক, হ্যাঁ ওদের ওদের কিসের সাহস, ওদের কিসের সাহস, ওদের সাহস কতক্ষণ জানেন মুন্নাপু, যতক্ষণ কেউ না কেউ আসলে ভেঙ্গে দেয় নাই ওদেরকে, হ্যাঁ ওদেরকে কেউ কারোর থেকে হচ্ছে ওদেরকে মানে ভেঙ্গে দিতে হবে। এটা হচ্ছে ওদের পতনের অপেক্ষা হচ্ছে কারোর থেকে ওই পতনটা ঘটায় দিতে হবে। যে কোনো একটা মেয়েকে ভাবতে হবে যে আই এম দ্য ওয়ান। যদি ওই লোক আমার কাছে আসতো, হ্যাঁ আমার কাছে যদি আসতো, আমি কোনো প্রেস্টিজের মানে আমাকে কে কি বলবে, কে কি ভাববে, এইসব জিনিসের আমি মোটেও পরোয়া করতাম না। আমি বলতাম যে আই এম দ্য ওয়ান, হ্যাঁ যে তোরে পচাবে বা যে তোরে আসলে কবরে কবরে ঢুকে দিবে, এরকম মানে এইভাবেই হইতেছে বলতাম বা ভাবতাম। এখন ওকে আমি একটু আসতেছি। যেটা বলছিলাম ওটা হচ্ছে এই লোক টার্গেট করতেছে এভাবে কোনো একটা জিনিস যেটা নিয়ে একটু আসলে আলোচনার সুযোগ আছে, একটু কথা এগিয়ে নেওয়া যায় উইদাউট এনি রিলেশনশিপ। ধরেন এক্সাম্পল দিই, আমার সাথে ধরেন কেউ নারীবাদ নিয়ে কথা বলতে চাইলো, তাহলেই তো ও চাইলে একটু বেশি কথা বলতে পারে, হ্যাঁ বা একটু একটু বেশি মানে একটা একটা সফট এন্ট্রি নিল। সফট এন্ট্রি নেওয়া মানে কি, ও আসলে গুড বুকে ঢুকতে চাচ্ছে, আপনার আমার গুড বুকে ঢুকতে চাচ্ছে। এরপর কি করবে, এরপর আপনাকে একটু মনোযোগ দিবে, আপনার কি প্রবলেম, আপনি ফেসবুকে কোনো অসুস্থতা নিয়ে পোস্ট দিয়েছেন কিনা, আপনি যদি বলেন আমার আসলে একটু অসুস্থ লাগছে, তখন উনি আপনার বারবার খোঁজ খবর নিবে। আপনি ধরেন কোথাও ট্রাভেল করছেন, ঢাকা গেছেন বা কোথাও গেছেন, আপনার 24 ঘন্টা আপনার খোঁজ নিতে থাকবে। হঠাৎ আসলে এটাকে লাভ বম্বিং বলে, মানে সাইকোলজিক্যাল টার্মে, বাট আমি লাভ বম্বিং বলতে চাচ্ছি না, যেহেতু উনি আচ্ছা আমি এটাকে লাভ বম্বিং বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে উনি আপনার আহ, এমন ভাবে জিনিসটাতে আসলে এমন ভাবে মনোযোগ দেয় যে আপনি আসলে চাইলে ওনার কাছ থেকে ছুটতে পারতেছেন না, বা আপনার কাছে মনে হবে যে এই জিনিসটা তো আসলে ভাল লাগতেছে। হ্যাঁ এখানে কিছুটা প্রশংসা থাকবে, কিছুটা কেয়ার থাকবে, হ্যাঁ কিছুটা হচ্ছে আপনাকে মানে স্পেশাল ফিল করাবে। আপনি গান গাইলে আপনার গানের প্রশংসা করবে, আর আপনি যদি লেখালেখি করেন তাহলে আপনার লেখার প্রশংসা করবে। মানে এই জিনিসগুলো করে উনি বেসিকলি আপনার প্রথমে গুড বুকে আসতে চাইবে। এরপর উনি আপনার টাইম কনজিউম করা শুরু করবে। টাইম কনজিউম করা মানে কি, আপনাকে সকালবেলা শুরু হয়ে গুড মর্নিং দিয়ে শুরু করবে, হ্যাঁ এরপর আপনার সাথে বিভিন্ন সময় কিছুক্ষণ পরপর লাইনে থাকবে, হ্যাঁ কিছুক্ষণ পরপর আপনার সাথে ফোনে কথা বলবে বা আপনাকে টেক্সট করবে। তার মানে আপনার যে হোল ডে 24 আওয়ার্স ও ঢুকে গেছে, হি ইজ এন্টার্ড, হ্যাঁ ও ঢুকে গেছে ওখানে। তো এখন এই টাইমটা হইতেছে যখন একটা ব্যক্তি আপনার লাইফে এমন ভাবে ঢুকে যায়, যেরকম হচ্ছে আপনার হাজবেন্ড বা আপনার কোনো বেস্ট ফ্রেন্ড, ফিমেল বেস্ট ফ্রেন্ড নট মেল আর কি, হ্যাঁ ওর যেরকম অবস্থান ওই রকম একটা অবস্থান যখন সে বানায় ফেলে, তারপর হচ্ছে তার ওই টোপটা। এই টোপ হইতে পারে যে প্রেমের, এই টোপ হইতে পারে যে কি বলবো, প্রেমের বলবো না, এটা তো অফকোর্স প্রেম না, ওর অন্য কোনো টেন্ডেন্সি থাকে আর কি, অন্য কোনো উদ্দেশ্য থাকে। আর ধরেন সে তো এইরকম উদ্দেশ্য নিয়ে 4-5 জনের সাথে এরকম রিলেশনশিপের চেষ্টা করছে, বাট একটা আপু, মানে এখানে 5-6টা আপু, একটা আপু ধরেন তার সাথে খুব একটা মানে আমি বলি খুব একটা অ্যাটাচমেন্টেই যায় নাই, কোনো অ্যাটাচমেন্টেই যায় নাই, তেমন একটা কথাও বলে নাই, বাট ওই লোক ওই আপুটার নামে খুব বিশ্রী টাইপের বদনাম করছে, বাট আরেকটা মেয়ের কাছে, মানে ধরেন
ওই যে বললাম, আমি এক্সাম্পল দিলাম, আমি সাজিয়া, কেউ একজন সোনিয়ার কাছে যেয়ে বললো যে সাজিয়ার সাথে কিন্তু আমার রিলেশন আছে। এইটাতে কি জানেন, এটাতে সে তার গেমটাকে আসলে আপডেট করে। এটা বেসিকলি সে আমার বদনাম করতেছে ওই রকম না। বেসিকলি সে বুঝাইতে চাইতেছে ওই লেভেলের একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়েছে, মানে রিলেশন হয়েছিল, বাট আমাদের মধ্যে না কোনো বোঝাপড়া হয়নি, তাই আমি তোমার কাছে আসছি। আপনি তখন কি ফিল করবেন? ও মাই গড, আমি তো সাজিয়ার থেকে বেটার। মানে আপনারে এইরকম ফিল করাবে, কম্পিটিটিভ একটা অনুভূতি দিবে। হ্যাঁ, যে কম্পিটিশন আসলে বাস্তবে এক্সিস্টই করে না। ধরেন আপনি তখন আমার কাছে এসে কখনো জানতে চান নাই যে আচ্ছা তোমারে নিয়ে তো অমুক এটা বলছে। তো আমি যেটা গতকালকে বলছিলাম যে মেয়েদের নিজেদের নিজেদের মধ্যে এই কানেকশনটা বা এই যোগাযোগটা থাকা দরকার। যেমন গতকালকে আমি বললাম, ওই লোক আমার লিস্টে ছিলেন। আমি আপুটার কথা, আমি জেনারেলি কোনো আপু যদি স্ট্যাটাস দিয়ে বলে যে আহ, এই ব্যক্তি আমার সাথে এরকম করছে, আমি কোনো রকমের ইনভেস্টিগেশনেই যাই না। আমি সোজা লোকটার আইডিতে নক করি, মানে লোকটার আইডিটা প্রোফাইলটা চেক করি, চেক করে আনফ্রেন্ড করে ফেলে দিই। আমার কোনো দরকার নাই যে রিয়েলিটি চেক করার, যে ও আসলে এটা করছে কিনা। কারণ আমি মনে করি ছেলেদের নামে অভিযোগ উঠা মানেই ওখানে কোনো না কোনো ব্যাপার আছে, ছেলেরা এরকমই। হ্যাঁ, তো আমি এরকম ফেলে দিই। এখন এই লোকটাকে আমি তখনো ফেলি নাই, কারণ হচ্ছে আপুরা আমাকে রিকোয়েস্ট করতেছিল যে মানে হয়তো কিছু লিখবে বা এমন কিছু বলবে যেটা আসলে একটু দেখে রাখার দরকার আছে, বাট আমি বেশি দিন সহ্য করতে পারি নাই। হ্যাঁ, আনফলো করেও সহ্য করতে পারি নাই, তো আমি ফেলে দিছি। হ্যাঁ, তো যাই হোক, উনি ছিলেন উনি ছিলেন আর হচ্ছে আজাদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন আজাদ ভাই? হ্যাঁ, কঠিন বিশ্লেষণ। আজকের এই বিশ্লেষণটা ভাইয়া না করলে আমার মনে হয় যে আদার 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 মেয়েও ট্র্যাপে পড়বে। কারণ 5টা 6টা মেয়ে সবাই লিস্টে আমার, ওই ব্যাটাও আমার লিস্টে। হ্যাঁ, ওই ব্যাটাটাও লিস্টে। তো কিভাবে যে এটা আসলে মানে সফল হইতে পারে আর কি, মানে এরকম কিভাবে করতে পারে, এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার আর কি। তা একটা মেয়ে যদি আরেকটা মেয়েকে অ্যালার্ট করতো, জাস্ট একটা মেয়ে যদি একটা আরেকটা মেয়েকে অ্যালার্ট করতো, আর আমরা যে মানা করি না, অনেক সময় বলি যে আমরা কেন সোশ্যাল মিডিয়ায় জাজমেন্ট তৈরি করি, আমরা কেন সোশ্যাল মিডিয়ায়, অ্যাকচুয়ালি উই নিড টু নো। একটা ধরেন একটা আপু, ধরেন একটা সুমি আপু, উনি একটা ছেলে সম্পর্কে লিখছে, ওনার লাইফে যা ঘটছে ওইটা লিখছে, এক্সপোজ করছে আর কি, সামথিং মি টু অর এনিথিং। হ্যাঁ, আমি তো সাবধান হইতে পারবো, ইটস নট সোশ্যাল। কারণ আমাদের এখনো পর্যন্ত আমাদের কঠিন একটা সোশ্যাল এংজাইটি থাকে। ধরেন আমি আমার কথা বলি, পার্সোনালি আমি খুবই এক্সট্রোভার্ট, হাসি খুশি জলি টাইপের একটা মানুষ, বাট আমার বিভিন্ন জায়গায় কি খুব গম্ভীর একটা ভাব নিয়ে, মানে একটা ভাব, গাম্ভীর্যের একটা ভাব নিয়ে থাকতে হয়, বিকজ উই আর অ্যাংশাস। আমাদের ভয় লাগে কি কি বলতে যাচ্ছে, মানে ও লাইন ক্রস করে কি বলবে। ও মানে আমি যদি একটু বেশি হেসে ফেলি বা একটু বেশি বন্ধুত্বপূর্ণ হই, তাহলে ও কি করতে পারে, ও কি বলে ফেলতে পারে। ওইটা আমি করব না এটা পরের কথা, বাট আমি যে ইনসাল্টটা ফিল করব ওইটা কারে দিব। তো এই যে আমাদের মধ্যে, মেয়েদের মধ্যে যে সোশ্যাল অ্যাংজাইটি থাকে, প্রচন্ড রকমের সোশ্যাল অ্যাংজাইটি থাকে আমাদের মধ্যে, সবসময় একটা ভয় থাকে যে মানে কি বলবে আমাকে, হঠাৎ করে কিছু বলে ফেলবে কিনা, হঠাৎ করে এমন কিছু বলে ফেলবে কিনা যেটাতে আমি কমফোর্টেবল হব না। হ্যাঁ, তো আমাদেরকে এরকম 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 হইতে হয়। তো আমরা যদি সোশ্যাল মিডিয়া মব না করি, সোশ্যাল মিডিয়া যদি মেয়েরা এক্সপোজ না করে, আর একটা মেয়ে, এই এই যে স্টোরিটা, 5টা মেয়ে তার ভুক্তভোগী, চুপি চুপি ভুক্তভোগী এবং চুপি চুপি ভুগছে, চুপি চুপি কষ্ট সহ্য করছে, কাউকে বলে নাই, সেলফ ব্লেমিং করছে, কেউ কেউ সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে। ওকে, মানে অথচ কেউ তেমন কোনো কিছু, কোনো অপরাধী করে নাই। হ্যাঁ, আমি যদি ধরি যে আপনার এক্সট্রা ম্যারিটাল এরকম তেমন কোনো অপরাধী ওই মেয়েরা করে নাই, জাস্ট ভয় পেয়ে গেছে কি বলবে। হ্যাঁ, কারণ এখনো পর্যন্ত ওই লোক সম্পর্কে সবাই ভিকটিমদেরকে বলতেছে ওই লোকের তো লজ্জা নাই। হ্যাঁ, তোমার তো লজ্জা আছে, তোমাদের তো হচ্ছে চুপ করে থাকা দরকার, বা তোমার তো অন্তত পক্ষে সাবধান হওয়া দরকার। আমি আসলে আজকে, মানে আমি গতকালকে এই জিনিসটাই ছুটে গেছিল, যেটা আমি আজকে এটা বলতে আসছি। সেটা হচ্ছে এই লোকগুলোর টার্গেট 40 to 50 ইয়ার্স ওল্ড উইমেন, স্মার্ট এবং আর্ন করতেছে, নট সিঙ্গেল বাট লুকিং সিঙ্গেল,
ধরেন আপনি একটু বেশি একা একা ছবি দেন, হ্যাঁ, বা আপনি স্টোরি দেন, আপনি গান টান করেন, আপনি লিখেন, হ্যাঁ, ছবি আঁকেন, বা ট্যুরে ট্যুরে যান, বা খুব ঘুরেন, সামথিং ইজ ভিজিবল ইন ইউর সোশ্যাল মিডিয়া। তো এই লোকটা তখন কিন্তু এরকম চোখ দিয়ে দেখতেছে আপনাকে, হ্যাঁ। এটা সত্য। আমি যখন কতগুলো পুরুষের মেসেজ পাবলিক করছি তখন অনেকেই বলেছে এভাবে কেন লোকটারে ভাইরাল করছি, কিন্তু মেয়েগুলো বলেছে এই বেড়া তো লুচ্চা জানা ছিল না, এবং তারা একদম, হ্যাঁ, একদম, কিন্তু এটাই, এটাই মানে অর্থাৎ আমাদেরকে এইভাবে, এইটাও আমাদের জন্য সামাজিক সচেতনতা। আমাকে অনেকে বলে, আমি অনেক সময়, আমি এটা স্বীকার করি, আমি অনেক সময় হচ্ছে বুলি করছি ছেলেদেরকে, ছেলেদেরকে না, নট জেনারেল ছেলেদেরকে, বাট যেই ছেলেগুলা, মেঘলা, এই মহান লোক, ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি কোনো একটা আপু যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় আর কি, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে তখন এই মহান লোকের নাম জানতে পারবো বা বলে দিব, হ্যাঁ, এই মহান লোকের। আমি আপাতত মেয়েদেরকে অ্যালার্ট করতে আসছি। আমার লাইভ করা পারপাস দুইটা। একটা হচ্ছে লাস্ট আপুটা আমাকে যখন কথাগুলা বলতেছে, দ্য লাস্ট ভিকটিম, আমাকে যখন উনি কথাটা বলতেছে, উনি সুইসাইড থেকে 2 আঙ্গুল পিছনে, বুঝছেন, উনি ওনার মৃত্যু থেকে ধরেন এক এক স্টেপ পিছনে বা 2 স্টেপ পিছনে উনি আমার সাথে যখন কথা বলতেছে, এবং ওনার এংজাইটি লেভেল। আজাদ মঈনুদ্দিন ভাই, 40 থেকে 50 কেন? এর কোনো অ্যানালাইসিস বা সাইকোলজিক্যাল প্রুফ আছে? ওই বয়সে মেয়েরা তো বেশি। ও আজাদ ভাই, এটা আমি ওই ভদ্রলোকের কথা বলছি, আমি অ্যাভারেজ কথা বলতেছি না, অ্যাভারেজ কথা বলতেছি না। আমি বলতে চাচ্ছি ওই লোকটার টার্গেট, হ্যাঁ, ধরেন 40 থেকে 50 কেন, আমি ওই লোকটা সাইকোলজিটা বলতে পারি 40 থেকে 50 এই কারণে ওই সময় মানুষ আসলে সোশ্যালি একটু অ্যালোন হয়, স্পেশালি মেয়েরা, হ্যাঁ, সোশ্যালি একটু অ্যালোন হয়, হয়তো ফ্রেন্ড সার্কেল অত বেশি থাকে না, বা অনেক সময় হচ্ছে মানে ওই লোকটার টার্গেটটা হচ্ছে এই এইজের মেয়েদের, এই এইজের মেয়েদের লোনলিনেসকে ক্যাশ করা আর কি, হ্যাঁ, লোনলিনেসকে ক্যাশ করা। মানে ধরেন কথার কথা আজাদ ভাই, প্রশংসা করলে সবার ভাল লাগে, সাপোজ আমাকে যদি কেউ কন্টিনিউয়াসলি লাভ বম্বিং করতে থাকে আমারও তো ভাল লাগবে, কিন্তু এবং ওই সময় আসলে মেয়েদের, ম্যাক্সিমাম মেয়েদের ওই সময় লজিক্যাল সেন্স কাজ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আজাদ ভাই, ওই লোকটার হচ্ছে টাকা পয়সার দিকে ঝোঁক তো, মানে হচ্ছে মেয়েগুলো যারা হচ্ছে বিশেষত সলভেন্ট, কোনো চাকরি করে, এবং যেন তেন চাকরি না কিন্তু, সরকারি চাকরি, এবং বেশ প্রেস্টিজিয়াস পজিশন, হ্যাঁ, আমি বলতে পারতেছি না আর কি, এবং সে কত ক্ষতি করছে, কত ক্ষতি, এটার আসলে কোনো সীমা নাই। এবং স্টিল আই ডোন্ট নো আপনার সাথেও আমার ওনার সাথে আপনার সাথে মিউচুয়াল আছে কিনা, বাট চট্টগ্রামে সম্ভবত আমার সাথে 250 মিউচুয়াল, এবং স্টিল সে তার বাকওয়াস করে যাচ্ছে তার ফেসবুকে, হ্যাঁ, স্টিল সে এগুলো করে যাচ্ছে। সে ইয়াতে হোয়াটসঅ্যাপে হচ্ছে একবার খুব বিশ্রী বিশ্রী কথা লেখে ওই মেয়েদেরকে, ভিকটিম মেয়েদেরকে, আবার হচ্ছে চুম্মা দেয়, হ্যাঁ, আবার মাফ চায়, হ্যাঁ, ইয়া, দ্যাটস ফ্রড, মুন্নাপু, দ্যাটস ফ্রড। এই, হ্যাঁ, ওই লোকটাও এরকম করছে, ওই লোকটা এরকম কিছু একটা করছে, হ্যাঁ, ধরেন যে মানে আপনাকে বলল, আপনাকে ইনবক্সে বলল অপরা উইনফ্রের সাথে তো আমার ইয়ে হয়েছিল, মানে 2-3 মাসের লিভিং ছিল, আমরা তো অনেক কিছু করেছি আর কি, হ্যাঁ, মানে ঐশ্বরিয়ার সাথে করেছি, এইরকম আজগুবি গল্প আপনার সাথে পেরে দিবে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সামওয়ান গভর্নর বোধহয় বলছে আমার টিচার ছিল উনি, আমার ইউনিভার্সিটি টিচার টিচার ছিল। তো ফ্রড নাম্বার ওয়ান, এখানে বলার কিছু নাই, ফ্রড নাম্বার ওয়ান। সে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে নাই, বাট সে সবাইকে বলতেছে যে, বলে যে তার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি, কমপ্লিটলি ফ্রড আর কি, এটা একদম আনএক্সপ্লেনেবল। বললামই তো প্রথমেই বলে শুরু করছি যে ওনার প্রফেশন হচ্ছে কোনো একটা ম্যাচিওর মেয়েকে ইমোশনালি ক্র্যাক করা, কোন একটা ম্যাচিওর মেয়েকে, যার যার বয়স 40 বা 50 ঊর্ধ্ব, যে হইতেছে পরে এটা জানাজানি হয়ে গেলে এটা মানে করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না, সবচেয়ে বড় কথা ইমোশনালি নাইভ, হ্যাঁ, নাইভ মানে হচ্ছে
খুব সরল আর কি। হ্যাঁ, আমাদের থেকে বয়স্ক কিন্তু আমাদের মতন চিন্তা করে না, সরল টাইপের এবং সাদামাটা টাইপের। হ্যাঁ, মেয়েরা আজীবনই একা। হ্যাঁ মেঘলা, মেয়েরা আজীবনই একা। হ্যাঁ, আসলে এই একাকিত্বটাকে আসলে এনজয় করার জন্য বা একাকিত্বটাকে ভালো লাগানোর জন্য আসলে ওই রকম একটা প্রপার সোসাইটি লাগে। তো বাংলাদেশ আসলে ওই রকম সোসাইটি মেয়েদের প্রোভাইড করতে পারে না। ফলে মেয়েরা অনেক টাকা ইনকাম করার পরেও মানে মেয়েদের একটা মেয়েরা মেয়েদের সোশ্যাল এংজাইটি, মেয়েদের ইনসিকিউর। আপনি চিন্তা করেন না, তুই চিন্তা কর না যে আমরা কি এখন চাইলে, আমি একা একা এখন সাজেকে একটা ট্যুর দিতে, আমার কাছে টাকা আছে বাট আমি যেতে পারবো? আমি তো পারবো না যেতে। হ্যাঁ, আমার সেফটি কিভাবে নিশ্চিত হবে? আমার তো কাউকে লাগবে। হ্যাঁ, মানে ফ্রেন্ড লাগবে। হ্যাঁ, আবার ফ্রেন্ডের সাথে মিলতে হবে। ফ্রেন্ডও আমি যে সময় যাইতে চাইতেছি, ফ্রেন্ডও ওই সময় যাইতে চাইতেছে, এরকম হইতে হবে। তো আসলে বিভিন্ন কারণ আছে মেয়েরা আসলে মানে মেয়ে বান্ধবী ছাড়া অন্যান্য রিলেশন গুলাতে আসলে জড়াই যায় বা জড়াই যেতে হয়। তো এই লোকটার যেহেতু প্রফেশনই ওইটা, টাকা টাকা নেওয়া, তো আপনার আপনার কাছে যদি সে আসলে খুব মানে স্পেশাল কিছু একটা, আপনার কাছে যদি সে একটু অন্যরকম ইন্টারেস্টিং কিছু হইতে চায়, তো হি হ্যাভ নাথিং টু অফার, হি হ্যাভ নাথিং টু শো। সো ও কি করে? ও করে হচ্ছে আপনার বলে আর কি, ও অন্য মানুষের নাম বেচে। সোজা কথা, ধরেন আমার কথা একজনের কাছে যে বলবে, ওর কথা আবার আমার কাছে আয়সা বলবে। আর সামথিং, ধরেন হিস্ট্রিক্যাল কোনো বিষয়, এই যে বললাম মুন্নাপু বলল রাজু ভাস্কর্যের 8 জন অবয়বের মধ্যে একজন। এখন একটা সাধারণ মানুষ যে যে হচ্ছে ইতিহাস তেমন একটা পড়ে না, ও তো অত কিছু চিন্তা করবে না। ও বলবে লাইজু আপু, হ্যাঁ আমি চিনাই দিব আপু, আমি চিনাই দিব, আমি তো চাই চিনাই দিতে, বাট আমি ওয়েট করতেছি, ওর এগেনস্টে আসলে লিগ্যাল অ্যাকশন হওয়া দরকার। আমার কাছে আসলে যতটুকু এভিডেন্স আমার কাছে আসছে, হ্যাঁ, এবং যে যতটুকু বক্তব্য আমি গ্যাদার করছি, দিস ইজ এনাফ যে আমি এখনই নাম বলে দিতে পারি। দের ইজ নো প্রবলেম, বাট হবে কি, ও অ্যালার্ট হয়ে যেতে পারবে, ও সাবধান হয়ে যেতে পারবে। কারণ ওকে তো আর শুধু চিনাই দিলে হবে না, ও তো মানে আসলে খুবই নিচু জায়গা থেকে বিলং করে, ওর ওরকম হারানোর কিছু নাই। মান সম্মান হারানোর জন্য মান সম্মান না থাকতে হয় আগে, তারপর না ওইটা চলে যাবে। ওর আসলে ওই রকম হারানোর কোনো জিনিসই নাই। হ্যাঁ, তো ওর মান সম্মান যাবে না, মান সম্মান মেয়েগুলার যাবে। মানে ওর নাই এটা, না মনে হয় না, ছেলে হইলেও ইমেজ থাকে, ফ্যামিলি থাকে। হ্যাঁ, there is something to lose but he doesn't have anything, ওর কিছুই নাই। হ্যাঁ, ও কিছু হারাবে না। তো ও হইতেছে হচ্ছে একটা চিপ ক্রিমিনাল, ওর যাইতে হবে জেলের পিছনে। হ্যাঁ, মানে ওর অবশ্যই জেলে যাইতে হবে, সেটাই হচ্ছে ওর ডেস্টিনি। এবং এই কারণেই আমি ওর নাম এখন বলতেছি না। আদারওয়াইজ আদারওয়াইজ আমি যেই বক্তব্য গ্যাদার করে রাখছি এবং যেই তথ্য প্রমাণ জোগাড় করে রাখছি, ওগুলি এনাফ যে আমি এখানে ওর নাম বলে দিই, কিছুই করতে পারবে না, কিছুই না। তো তারপরেও আমি বলছি না, কারণ এখানে মেয়েরা যেন লিগ্যাল অ্যাকশন নেওয়ার সুযোগ থাকে। আর আমার লাইফ করার পেছনে আসলে বেসিকলি শুধু দুইটা ইন্টেনশন। একটা হচ্ছে অন্যান্য মেয়েদেরকে অ্যালার্ট করা, প্রশংসার ব্যাপারে অ্যালার্ট হন, আপনি অনেক ভালো লেখেন, আপনাকে দেখতে আমার অনেক সুন্দর লাগে। মেয়েদের মান সম্মান এত ঠুনকো কেন হবে একটা লুচ্চাকে ফ্ল্যাশ করলে? না, একদম না, একদম না, আমি এটাই বলতেছি। মেয়েদেরকে ভাবতে হবে যে তোমাকে আর কেউ এক্সপোজ করুক না করুক, আই এম দ্য ওয়ান। আমি বলি এটা, আই এম দ্য ওয়ান। আমার সাথে যদি করো, আমি এটা বলবো, তোমাকে বলবো, তোমার মানে অর্থাৎ যে ব্যক্তি আমাকে এরকম বাজে কথা বলবে, আমি তাকে বলবো, তার মাকে বলবো, তার বাপকে বলবো, তার 14 গোষ্ঠীকে বলবো, সে কোনো অফিসে চাকরি করলে ওই অফিসে যায় বলবো, আমি তো বলবো। হ্যাঁ, এখন অন্যান্যদেরও এভাবে ভাবতে হবে। আর এভাবে ভাবার জন্য না আমাদের মেয়েদেরকে একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। আমরা মেয়েরাও অনেক সময়, অনেক আপুরা, আমি বলবো অনেক প্রগতিশীল মানুষও হ্যাঁ আপু, বৈশিষ্ট্যগুলো বলবো, একবার বলেছি, তারপরও আমি আরো একবার বলবো। হ্যাঁ,
খুব প্রগতিশীল মানুষও আসলে ভিকটিম ব্লেমিং করে। ব্লেমিংটা কিভাবে করে? খুবই মানে খুবই সূক্ষ্ম ভাবে করে, যে আপনি ম্যাচিওর, আপনার 50 বছর বয়স, আপনার হাজবেন্ড আছে, হ্যাঁ, বা আপনি এরকম একটা পজিশনে থেকেও, আপনি এত বড় একটা অমুক হয়েও আপনি এরকম লোকের সাথে কথা বললেন কেন? আরে ভাই, উনি বলছে বলেই আপনার কাছে আসছে, আপনাকে বলতেছে। উনি যেটা বলছে বা যেটা করছে ওটা করে ফেলছে, দ্যাট ইজ অলরেডি হ্যাপেন্ড। ওইটা চেঞ্জ করতে পারবে না কেউ। এখন আপনার কাছে আসা মানে উনি স্লিপ করছে এবং ওনার ভুল হয়েছে। ভুলটা হচ্ছে অসতর্কতার ভুল। উনি সাফিসিয়েন্টলি সতর্ক হয় নাই। কিন্তু আমরা কি করি জানেন? ভিকটিমকে এমন ভাবে কোয়েশ্চেন করতে থাকি যেন ও অতীতেই যে আবার সতর্ক হয়ে যেতে পারবে। তো সতর্ক হয়ে গেলে ওর তো আমার কাছে আসার দরকার ছিল না, কারো কাছে আসার দরকার ছিল না। হ্যাঁ, ও সতর্কই হয়ে যেত। তো এইটা একটা রিজন ভিকটিম ব্লেমিংটা বন্ধ করা। হ্যাঁ, ফেসবুকে দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিক বলতে হচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট সাজে। অ্যাক্টিভিস্ট সাজে। এটা করে কিভাবে? সে আসলে খুঁজে খুঁজে কিছু ফেসবুক সেলিব্রিটিকে অ্যাড করছে ফ্রেন্ড লিস্টে। হ্যাঁ, অনেকগুলো। আমি বললাম না, আমার সাথে আমি 250 পেয়েছি মিউচুয়াল। এখন এবং ওগুলো করেছে, করার পরে হচ্ছে ওখান থেকে শিখে। হ্যাঁ, আর যেহেতু তার প্রফেশন এটা, ধরেন ভাষা ভাষা কিছু দেশপ্রেম শিখা বা ভাষা ভাষা একটু ইতিহাস শিখা, এটা তো কোনো আসলে ব্যাপার না। এরকম কিছু কিছু ধরেন 2 লাইন 2 লাইন 5 লাইন 5 লাইন সে পাঞ্চি পাঞ্চি একটা স্ট্যাটাস দিবে। যদিও কেউ রেসপন্স করে না তেমন, কারণ ও ওরকম পরিচিত কেউ না। ওরকম পরিচিত কেউ না। ও বেসিকলি মেয়েদের অ্যাটেনশন চায়, এবং ভেতরে ভেতরে আসলে কোন মেয়ে অ্যাটেনশন দিচ্ছে এটা আমরা জানি না। যেমন লাস্ট আপুটার কাছ থেকে টাকা নিয়ে আরেকটা আপুকে দিছে, আবার আরেকটা আপুর থেকে টাকা নিয়ে ওর ছেলেকে, ওর ছেলের পরীক্ষার জন্য ওর ছেলেকে দিছে। হ্যাঁ, ওর ওয়াইফকে দিছে, ওয়াইফকে ব্যাগ কিনে দিছে। হ্যাঁ, একটা আপুর থেকে টাকা নিয়ে বলছে হচ্ছে খুবই ইমার্জেন্সি, সামথিং বিজনেস ম্যাটার্স, আগামী সপ্তাহে ওর টাকা ক্যাশ হয়ে যাচ্ছে, 6 কোটি টাকা ক্যাশ হয়ে যাচ্ছে, ও আসলে এখন প্রচন্ড বিপদে। হ্যাঁ, তো ওইটা নিছে। হ্যাঁ, এবং যার কাছ থেকে যেরকম পায়, আপনি যদি বলেন যে আমি 1,000 টাকা দিতে পারবো, উনি আপনার কাছ থেকে 1,000 টাকা নিবে। এই জন্যই আসলে বলতে আসছি, মানে ওনার টার্গেটটা হচ্ছে এরকম, মানে এই ধরনের আর কি। হ্যাঁ, রিফাত চিটগং এর নিয়ারেস্ট ক্লু হচ্ছে কি জানো? নিয়ারেস্ট ক্লু হচ্ছে হি ইজ নোবডি, অ্যাকচুয়ালি হি ইজ নোবডি। ওকে আসলে আমরা কেউ চেনার কথা, মানে আমাদেরকে, ও ফ্রড হিসেবে ওকে যারা চিনে, চিটগং এ যারা ওকে চিনে, সবাই ম্যাক্সিমাম ওকে ফ্রড হিসেবেই চিনে। বিষয়টা হচ্ছে একটু মানে একটু তেমন বড় ফ্রড না, মানে হায়ার লেভেলের ফ্রড না। এই জন্য ওকে নিয়ে নিউজ টিউজ হয় না, বা মানুষ এত এটা নিয়ে এত ইম্পর্টেন্স দেয় না, যেহেতু সবগুলো হচ্ছে মেয়ে ঘটিত ব্যাপার বা মেয়েদের সাথে করছে, ফলে হচ্ছে ওগুলো আস্তে আস্তে চাপা পড়ে গেছে। বা অনেকটা অনেকটা ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি। ধরেন ও আপনার সাথে একটা ঘটনা ঘটাইছে, খারাপ কোন একটা কিছু, তারপর সে অনেকদিন যোগাযোগ নাই। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন ধরেন যোগাযোগ নাই, 1 মাস পর, 2 মাস পর, 6 বছর পর, 1 বছর পর সে ফিরে এসে নর্মাল আচরণ করে। তো মানুষও আসলে, ও তো ওরকম গুরুত্বপূর্ণ কেউ না। তো ওকে আসলে এমনি কথা বলে আর কি, মানে ওই রকম। ওই জন্য ও ও ওরকম, মানে ওরে চেনে মানুষ, বাট যারা চেনে ওরা ফ্রড হিসেবেই চেনে। মানে ধরো যে তুমি তুমি যদি 2 জন মানুষের সাথে কথা বলো, 2 জনের মধ্যে 2 জনই ওর সম্পর্কে রিপোর্ট নেগেটিভ দিবে, এবং প্রত্যেকের কাছে একটা একটা স্টোরি আছে। আমার ধারণা, আমি এমন একজনের নাম বলবো। হ্যাঁ আপু, হ্যাঁ আপু, আমিও বলবো। তবে আমরা কি চাই জানেন আপু? আমরা চাই হচ্ছে ওর বিরুদ্ধে অ্যাকশন হোক, লিগ্যাল অ্যাকশন হোক। ওর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হোক, এটা হচ্ছে আমাদের চাওয়া। আর হ্যাঁ, দেশপ্রেমিক সাজা মানে হচ্ছে সে আওয়ামী লীগের পক্ষে ছোট ছোট কিছু পাঞ্চি পাঞ্চি স্ট্যাটাস দিবে, ধরেন এনসিপির এগেনস্টে, আবার কিছুদিন আগে এনসিপির পক্ষে দিত, এবং এর মধ্যে একটা জিনিস লিখছে কি, যে আমাকে এগুলি চাপা, মানে নর্মাল চাপা মারা না, এগুলি এগুলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। ওকে নাকি মানে একদম কেন্দ্রীয় সমন্বয়ক হওয়ার জন্য অফার করছিল। এইটা সে ফেসবুকে লিখে দিছে। হ্যাঁ, মানে সে আসলে কন্টিনিউয়াসলি লিগ্যাল যেই ভুলগুলা করার আর কি, যেই ভুলগুলো আসলে আমরা লিগালি কাউন্ট করতে পারবো, এরকম ভুল সে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, সে এখনো করতেছে এগুলা। হ্যাঁ, তো এইটা হইতেছে বিষয়। আর আমি যেটা বলতেছিলাম,
সেটা হলো মেয়েদের মধ্যে কেউ না কেউ ইনশাল্লাহ ব্যবস্থা নেবে। আমি মূলত সাবধান করতেছিলাম। আর ফরিদা, তুমি জানতে চেয়েছো যে ওর বৈশিষ্ট্য কি। ওর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, অনেক এরকম অনেকগুলো ছেলেই আছে। ওর বৈশিষ্ট্য হচ্ছে তুমি তোমার ফেসবুকে স্টোরি দিয়েছো, তুমি একটা ছবি তুলে দিয়েছো পার্সোনাল, তুমি যে কোনো কারণে ফেসবুকে অ্যাক্টিভ হইতে পারো। তোমার হয়তো ফেসবুক থেকে আর্ন করার ইচ্ছা আছে, এই জন্য তুমি ফেসবুকে হয়তো তোমার ফেসবুকটাকে হয়তো তুমি রেগুলার আপডেট রাখার জন্য তুমি স্টোরি দিচ্ছ। হ্যাঁ, তুমি এখন তো মেয়েরা মেয়েদেরকে, আমি এখানে কোথায় জানি লিপস্টিক একটা নিয়ে বসেছিলাম যে আমি যদি তোমরা না আসো আমি এখন এই সবার সামনে লিপস্টিক দিতে শুরু করব টু গেট অ্যাটেনশন। ঠিক আছে, এখন এটা তো ওই রকম অ্যাটেনশন না, এটা তো ছেলেদের অ্যাটেনশন না, এটা তো ওই রকম বিষয় না। তো ফেসবুকে হয়তো এক একজন এক এক কারণে হয়তো ছবি দেয়, বা অনেকে হচ্ছে খুশি হয়ে দেয়। ছেলেগুলো মনে করে কি জানেন, ছেলেগুলো মনে করে যে ও প্রশংসা দিবে, বা মেয়েটা লোন, হ্যাঁ, শি নিডস এ বয় লাইক, মানে ওর কাউকে দরকার আছে, আমি আমি যাবো ওর কাছে, বা আমি করব। হ্যাঁ, এবং কি কনফিডেন্স, মানে গালি এসে যাচ্ছে বলতে পারতেছি না, মানে হ্যাঁ, মানে কি কনফিডেন্ট ওদের, একদম দেখলে ইচ্ছা করে চিপে একদম বিশ্বাস করেন স্ক্রাম্বল করে এভাবে ছুঁড়ে ফেলতে ইচ্ছা করে, এইরকম কনফিডেন্ট এদের। তো এরা আসবে প্রশংসা নিয়ে, বিভিন্ন ভাবে আসে। কেউ কেউ প্রশংসা করে, আবার কেউ কেউ যখন আপনার ইন্টেলিজেন্স লেভেল বুঝে ওরা তখন প্রশংসা করে না, ওরা তখন আপনার সাথে পলিটিক্যাল আলাপ করবে, আপনি ফেমিনিজম পছন্দ করলে আপনার সাথে ফেমিনিজম নিয়ে আলাপ করবে, আপনার সাথে সাহিত্য নিয়ে আলাপ করবে, যে কোনো একটা আলাপ নিয়ে সে বেসিকলি এন্টার করবে ইন ইউর লাইফ। হ্যাঁ, এবং আপনার কাছে একটা অ্যাক্সেস নিবে। আপনি ধরেন আজকে একটু কথা বলছেন, বা তাকে তাকে আজকে একটু হসপিটালিটি দিচ্ছেন আর কি, যে আপনি আজকে তার সে আপনি কোনো কোয়েশ্চেন করছে, আপনি আপনি জবাব দিচ্ছেন, কালকে সে এমন আচরণ করবে গতকালকে আপনার সাথে তার কমিটমেন্ট হয়ে গেছে, প্রেম বিয়ের এরকম আলোচনা করবে। হ্যাঁ, কোনো ছবি দিলে ওইটাকে পাশে এসে পাশে বসে আছে সেইটাকে এমন ভাবে আর্গুমেন্ট করবে যেন গতকালকে ওর সাথে আমার কমিটমেন্ট হয়েছিল, এইভাবেই কথা বলবে। মানে ওদেরকে সামান্য একটু এন্টারটেইন করার যেই মানে যেই ফল, হ্যাঁ, সেটাই সেটাই আনবিয়ারেবল আনবিয়ারেবল। ধরেন আপনি কোনো একটা পলিটিক্যাল ইস্যুতে কোনো একটা কথা বলছেন, বা কোনো একটা প্রশ্নের জবাব দিচ্ছেন সামহাও, পরের দিন এমন ভাবে ইন্টারোগেটিভ কথা বলবে, কোথায় থাকো, কোথায় বাসা, কোথায় এই, এমন ভাবে ইন্টারোগেশন করা শুরু করবে যেন গতকালকে ওর সাথে আমার সব হয়ে গেছিল। এরকম করেছে পুরুষগুলো, এরকমই। ওকে, ওর লিমিট জেনারেলি পুরুষদেরকে যদি আপনি বলেন যে হ্যাঁ আই এম নট ইন্টারেস্টেড, মানে সফট সফট নো বলেন আর কি, এগুলি তো হবে না, যথেষ্ট ইনসাল্ট, এমন ইনসাল্ট ইনসাল্ট যে ওর কলিজা ফেটে, হ্যাঁ, কান্না চলে আসে, ওর তাহাজ্জুদ নামাজ পড়ে আপনাকে জন্য বদদুয়া করে, এইরকম করে গালি দিতে হবে ওদেরকে। নর্মাল গালি দিলে ওগুলি যায় না, একদম যায় না। ওরা নর্মাল গালি এনজয় করে, এমনকি থাপ্পড় দিলে ওরা মনে করে যে আপনি যে থাপ্পড় দিচ্ছেন এইটাও মানে এইটাও ওর জন্য একটা গুড থিংস, যে ও আঙ্গুল লাগছে ওর গালের মধ্যে আপনার। হ্যাঁ, এইরকম ওরা হইতেছে এরকম। ওদেরকে ইনসাল্টও এই লেভেলে করতে হয় যে যেন মানে কলিজা ছিঁড়ে সে নামাজ পড়ার জন্য তাহাজ্জুদ পড়ার জন্য দৌড়ায় যায়, এইভাবে গালি দিতে হয়, এইভাবে ইনসাল্ট করতে হয়। তো এভাবে আসে, এভাবে আসে। তো এখন আপনি আপনার সাথে কেউ যদি, আপনি ফেমিনিজম নিয়ে আলোচনা করতেছেন, আপনার সাথে ইনবক্সে যদি বলে যে আমি আসলে মানে ফেমিনিজমের ওই বিষয়টা, লাইজু আপু, হ্যাঁ চিটগং এর দুইজনকে, অনেকগুলো জন আছে আপু, অনেকগুলো জন আছে, অনেকগুলো জন আছে। যদিও এইটা একটা ডিফারেন্ট থিং যে এখন মানে এখন এই রিলেশনশিপ জাতীয় মানে কমপ্লেক্স গুলো অনেক বেশি তৈরি হচ্ছে আসলে। মা বাবা ছেলে মেয়ে, হ্যাঁ, ও ও বলে যে ওর বউ নাই, হ্যাঁ, বউ বাচ্চা নাই, ওর ডিভোর্স হয়ে গেছে হ্যাপিলি হ্যাপিলি। অনলি ওয়ান ক্লু ইজ লিগ অ্যাক্টিভিজম করতেছে এখন। হ্যাঁ, আর হচ্ছে আহ, আর আর একটা ক্লু কি দিব, লিগ অ্যাক্টিভিজম করতেছে ফেসবুকে। ওর আসলে এরকম কোনো পরিচয়ই নাই যে আমি আপনাকে পরিচয় দিব, মানে ওর কোনো পরিচয়ই নাই, ওর কোনো, বলতে পারবো না যে ও দোকান করে, ব্যবসা করে, কারণ ও কিছুই করে না। আমি ওরকম কোনো কিছুই বলতে, আমি একটা ক্লু দিতে পারবো, সেটা হচ্ছে ওর লোকেশন।
ওর ওর বাসা বা বাড়ি কোন জায়গায় এটা বলা মাত্র একদম সবাই বুঝে যাবে। ওই জন্যই আমি ওটা বলতেছি না, ওই জন্যই আমি বলতেছি না। কারণ ওর ওর ও যে এলাকায় থাকে সেই এলাকায় ও যথেষ্ট ঘটায় রাখছে, মানে যথেষ্ট ঘটায় রাখছে ঘটনা। মানে এখানে 6 ভিকটিমের মধ্যে 1 ভিকটিম যদি একটা মামলা করে, ওর এগেইনস্টে মনে হয় 170 পাওনাদার দাঁড়াবে, পাওনাদার দাঁড়াবে, এবং যাদের সাথে চিট করছে ওরা সবাই দাঁড়াবে। হ্যাঁ, এবং এবং সে বেসিকলি রিসেন্ট, আমার মনে হয় 1 থেকে 2 বছর যাবৎ সে কিন্তু মেয়েদেরকে টার্গেট করতেছে এবং মেয়েদের থেকে জিনিসগুলো নিচ্ছে। হ্যাঁ, আর ওইটা হইতেছে মানে প্রেম। প্রেম তো সরাসরি তো ও দেখতে যেরকম, ও দেখতে যে বিদঘুটে, হ্যাঁ মানুষ ভয়, মানে আমি বলতেছি না এটা, মানে আমি তবা, হ্যাঁ এভাবে বলা উচিতও না, বাট আমি বলতেছিও না, বাট হয় না যে একটা মানুষকে যদি আমি এক্সপ্লেইন করতে যাই, মানে হি ইজ লুকিং সো আগলি, সো মাচ আগলি, মানে দেখলে ভয় পেয়ে যাবে মানুষ, এইরকম এইরকম দেখতে। বাট ও বিভিন্ন রকম সিম্পেথি নিয়ে যায় মেয়েদের কাছে, বিভিন্ন রকম হচ্ছে, মানে ধরেন একদম নর্মাল কথা বলতেছে, আপনি তো অ্যালাউ করবেন তাই না? আপনার, আমি যদি আপনার সাথে আজাদ ভাই, এখন যদি আমি আপনার সাথে সাংবাদিকতা নিয়ে গল্প করি, আপনি আমার সাথে আমি আপনাকে অ্যাক্সেস দিব, আপনি আমাকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ, বাট জিনিসটা হইতেছে ও এইটা এটা হচ্ছে ওর এন্ট্রি করার একটা চান্স, বা এটা হইতেছে ওর এন্ট্রি করার একটা সিস্টেম আর কি। এরপরে এরপরে ও আপনার আরেক লাইফের আরেকটা জায়গায় এন্টার করবে, এবং এন্টার করতে করতে জায়গাটা এরকম হবে যে আপনার সাথে সকালবেলা একবার কথা হলো গুড মর্নিং দিয়ে, তারপর হইতেছে সে হয়তো ভিডিও কল দিবে, ভিডিও কল দিয়ে সে বুঝাবে সে বাথরুমে যাচ্ছে, অর্থাৎ আপনাকে ভিডিও কল ইজ নট ফর, হ্যাঁ কথা কথা এক্সপার্ট হবে না, ওর তো এক্সপিরিয়েন্স আছে এটা, মুন্নাপু, ওর এক্সপিরিয়েন্স আছে না, অন্তত 5টা মেয়ের থেকে সে টাকা খসায় ফেলছে, সবগুলো মেয়ে হায়ার ক্লাস থেকে বিলং করে, ও কথা এক্সপার্ট তো হবেই, কথায় এক্সপার্ট হবেই। হ্যাঁ অবশ্যই, ধর ও টার্গেট করার সময় একটু নাইফ টাইপের মেয়েগুলাকে দেখে, নাইফ টাইপের বলতে যারা একটু ইনোসেন্ট। ওই যে বললাম না, রাজু ভাস্কর্যে 8জনের নাম কে কে, এটা সম্পর্কে যার কোনো তেমন ধারণা নাই, যে তেমন ইয়ে পড়ে নাই, ইতিহাস পড়ে নাই, হ্যাঁ, বা যে আমাদের মতন মানুষ, আমরা কোনো মানুষকে দেখলে ওর কাপড় দেখি, হ্যাঁ, মানে চুল কিভাবে আঁচড়াইছে, তারপর হচ্ছে শার্টের কালার গুলো ভদ্র কিনা, নাকি লাল টাল পয়রা চলে আসছে, আমরা তো এগুলো দেখি। হ্যাঁ, বাঙ্গু বাঙ্গু, অফকোর্স বাঙ্গু আপু একদম। হ্যাঁ, তো আমরা তো এগুলো দেখি, অনেক মেয়ে আছে না ওগুলো তেমন নোটিস করে না, হ্যাঁ, বা ওগুলো দেখে না। আমরা আমরা যে প্রোডাক্টের ভ্যালু দেখি, ও আসলে কয় টাকার কাপড় চোপড় পরে আছে, বা কি কি রকম জিনিসপত্র ক্যারি করে, এগুলো আমরা দেখি, এবং এগুলো দেখা জরুরি, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের দেখা উচিত। কিভাবে কথা বলে, আপনি যদি তার সাথে কখনো কোনো রেস্টুরেন্টে বসেন, সে পা উপরে তুলে দিয়ে বসে থাকে কিনা, তারপর হচ্ছে তার রেস্টুরেন্টে বয় ছেলেদের সাথে বিহেভিয়ার কিরকম, সে কিরকম জামা কাপড় পরে আসছে, জামা কাপড় হইতেছে রুচির একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, মুন্না আপুর কমন পড়ছে তাহলে আপু, মুন হ্যাঁ, বাড়ি বাড়ি চট্টগ্রাম না, চট্টগ্রামে থাকে আর কি, বাড়ি চট্টগ্রাম না, মানে হ্যাঁ চট্টগ্রামে অনেক বছর ধরে থাকে। আমার মনে হয় আজাদ ভাই, চট্টগ্রামের মানুষ এত এত খারাপ আমি দেখি নাই আসলে আমি জানি না, আমি একটু পক্ষপাত করতেছি কিনা, বাট এত ডেঞ্জারাস দেখি নাই আর কি। না ও চট্টগ্রামের না, বাট চট্টগ্রামে থাকে, মানে চট্টগ্রামে অরিজিন না আর কি, জন্মগতভাবে চট্টগ্রামের অরিজিনের না। তো যেটা বলতেছিলাম, যে আমরা যেভাবে খুঁটায় খুঁটায় মানুষকে দেখি, হ্যাঁ অনেক মেয়ে আছে ওভাবে দেখে না, ও ওই রকম করে ওগুলো দেখে না। ওর হয়তো আমাকে একটা আপু বলতেছিল যে আমি না শুধু মন দেখি ভাই, এই জিনিসটা কি আমি এখনো পর্যন্ত বুঝি না, মন, ভালোবাসা, মানে মানে আমি স্টিল, আমি জিনিসটা আসলে বুঝতেই পারি না, মানে আমি আসলে বুঝতেই পারি না। অনেকে বলে যে আমি না ওই জিনিসটা দেখি না, এই জিনিসটা দেখি, ভাই মন জিনিসটা কি? মেঘলা ইয়া, চিটাঙ্গা লাভার, লাভার না, বাট আসলে চিটগং এর অনেক না, বেশিরভাগ মানুষ আসলে মোটামুটি একটা ক্লাস বিলং করে, মোটামুটি একটা ক্লাস বিলং করে, ম্যাক্সিমাম আসলে নিজের, ম্যাক্সিমাম মানুষের আসলে নিজস্ব একটা মান সম্মান বা নিজস্ব একটা জিনিস থাকে,
মহিমা আক্তার আপু, সাজিয়া খুব শিগগিরই তোমাকে একটি নতুন ভয়ানক তথ্য দিব। হ্যাঁ আপু, দেখি কমন পড়ে কিনা, কমন পড়ে কিনা। আমি আসলে শুধুমাত্র মেয়েদেরকে ইন্সপায়ার করতে চাচ্ছি যে অসুরকে কে বধ করবে। হ্যাঁ, অসুর তো অনেকদিন ধরে এগুলো করে বেড়াচ্ছে। তো নিজেকে আয়নায় দেখবেন নিজের দিকে আর বলবেন আই অ্যাম দ্য ওয়ান, আমি করব এগুলা। হ্যাঁ, লিনাপু, হ্যাঁ, চট্টগ্রামের ছেলে। হ্যাঁ, একটু পক্ষপাত হয়ে যায়, বাট ইটস ট্রু, ইটস ট্রু, ইটস ট্রু। সিলেটেরও আপু, সিলেটেরও। তো একটু নাইফ ছিল আপুরা, বেশিরভাগ আপুরা একটু নাইফ ছিল। আমি যে তথ্য দেব সেই ব্যক্তি আর তোমার ব্যক্তি এক নয়। হ্যাঁ, তারপরেও দেখি না যদি কমন পড়ে যায়। আমার কাছে এরকম আনসলভড প্রবলেম অনেকগুলো আছে, যেগুলো কিছু কিছু হচ্ছে আপনার প্রমাণের অভাবে শেষ পর্যন্ত মামলা পর্যন্ত যায় নাই। কিছু কিছু জিনিস হচ্ছে প্রমাণের জন্য না, হ্যাঁ, প্রেস্টিজের জন্য। কিছু কিছু জিনিস হচ্ছে আউট অফ দ্য কোর্ট, হচ্ছে ইয়ে হয়ে গেছে, সলিউশন হয়ে গেছে, কিন্তু আমাকে বলা হয়েছে আর কি, বা আমাকে ফোন করে বা দেখা করে আমাকে বেশিরভাগ আপুরা বেশিরভাগ ঘটনাগুলো, মানে সবগুলোর কথা আমি বলবো না, তবে প্রায় ঘটনা আমার জানা আছে আর কি, অনেকগুলো জানা আছে। দেখি যে কমন পড়ে যায় কিনা। আমার তো সব মানে মানুষের সাথে যাদের সাথে কথা বলি তাদের সাথে তো বিশ্বস্ততাটা মেনটেন করতে হবে। বাট যারা ভিকটিম ওনারা কি তোর এই লাইভ দেখতে পারছেন কিনা, তাহলে তারা তো জানবেনই না যে তাদের জন্য তুই এই সাহসী কাজটা। না, আমি তো, তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মেঘলা। ওদের তো যেটা হওয়ার, যেটা ঘটার ওদের লাইফে ঘটে গেছে। এখন হচ্ছে আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে নেক্সট কে। এখন এই মুহূর্তে সে কার কাছ থেকে টাকা দিচ্ছে, বা এই মুহূর্তে সে কার সাথে প্রেম প্রেম খেলতেছে। হ্যাঁ, এই মুহূর্তে কাকে মনোযোগ দিচ্ছে, হু ইজ শি। আমরা আসলে আমি আমার এই জায়গাটাতে আমার আমার ইন্টারেস্ট হচ্ছে ওই জায়গায়। ভিকটিমদের ক্ষতি যেটা হওয়ার, ইকোনমিক্যাল বল, প্রেস্টিজিয়াস বল। আমার ছেলে বেস্ট ফ্রেন্ড সিলেটের, কিন্ডারগার্টেন লাইফের ফ্রেন্ড, খুবই ডিসেন্ট। হ্যাঁ আপু, চিটগং সিলেটের এভারেজে হয় আর কি, সবার কথা না, বাট এভারেজে কিছু বেশিরভাগ মানুষ হচ্ছে এখানে এর ওই রকম ঘটনার সংখ্যা একটু কম ঘটে। আবার কতগুলো কতগুলো জিনিস একটু বেশি ঘটে চট্টগ্রামে, যেমন হচ্ছে ওই মসজিদ মাদ্রাসায় যেই দুর্ঘটনাগুলো ঘটে ওগুলো ঘটে। চিটগং এ কিছু কিছু জিনিস হচ্ছে অনেক বেশি ঘটে, আবার কিছু কিছু জিনিস হচ্ছে ঘটে না বা ভালো বেশিরভাগ। হ্যাঁ, মানুষটা হচ্ছে ভালো। আবার কিছু কিছু জিনিস ঘটে যেগুলো আবার অন্যান্য এলাকায় কম ঘটে, এরকম। বাট ফ্যামিলি লাইফ মনে হয় চট্টগ্রামে একটু বেটার, অন্যান্য অন্যান্য অঞ্চলের তুলনায় সামান্য বেটার। তো এটাই হইতেছে আসলে টেন্ডেন্সি, যে আসলে কিভাবে টুপ করবে আপনাকে, কিভাবে আপনাকে কবলে ফেলবে। আপনার তো ভাল লাগবে যে যে কারো প্রশংসা শুনতে, নেক্সট। এক্স্যাক্টলি, নেক্সট কে বা প্রেজেন্ট ভিকটিম কে, এটার জন্য ওয়েট না করে একদম একদম এই এক্সপোজটা হইতে হবে উইথ উইথ এভিডেন্স, এবং হচ্ছে উইথ যাদের যাদের বক্তব্য আছে তাদের বক্তব্য, এগুলো দিয়ে অ্যাজ এ নিউজ। হ্যাঁ, আমি যে লাইভ করতেছি এটা কোনো অফিসিয়াল অফিসিয়াল ইয়ে না, মানে অফিসিয়াল কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আমি শুধুমাত্র একটা হয়তো অ্যাওয়ারনেস তৈরি করতে পারতেছি। আমাকে যে কয়জন শুনতেছে বা যে কয়জন আমার কথা জানতেছে, সে কয়জনকে আমি হয়তো অ্যাওয়ার করতে পারতেছি, বাট অ্যাকচুয়ালি এক্সপোজ যাকে বলে, এটা হইতে হবে অফকোর্স একটা ভ্যালিড নিউজের মাধ্যমে, একটা নিউজ পেপারের মাধ্যমে, যে ওর বাড়ি অমুক জায়গায়, তার বিরুদ্ধে এই রকম অভিযোগ। তখনই হইতেছে এই জিনিসটার ভ্যালিডিটি পাবে আর কি। আমি জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি।
হ্যাঁ, রিসেন্ট স্ট্যাটাস দিচ্ছে যে হচ্ছে উনি টাকা ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, নিয়েছেন তো কি হয়েছে যেন হইতেছে, মনে হচ্ছে ওনার মামা বাড়ির একটা আবদার, ওনার মন মতো উনি নিবে, আবার হইতেছে মন মতো করে ফেরত দিবে। হ্যাঁ, তো এই রকম জিনিসগুলো আসলে করতেছে আর কি। ভাগ্য ভালো, লাস্ট ভিকটিমের বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আহ, মেয়েটা ব্যাক করতে পারছে। হ্যাঁ, বড় কোনো ক্ষতি হওয়ার আগেই ব্যাক করতে পারছে, এইটা অনেক বড় একটা ব্যাপার। তবে আমি বলবো না যে এখনো পর্যন্ত ক্ষতি থেকে বাঁচছে, এই এই কথাটা আমি এখনো বলতে পারবো না। কারণ হচ্ছে ওই লোক হচ্ছে ভেতরে ভেতরে আপনার সম্মান নষ্ট করবে। যেমন আমার কথা আরেকজনকে যায় বলবে, আবার আরেকজনের কথা আমার কাছে এসে, মানে আমার মতন আরেকটা মেয়ের কাছে বলবে, অর্থাৎ ভেতরে ভেতরে আপনাকে নিয়ে কি বলতেছে আপনি জানেনই না। যতক্ষণ পর্যন্ত ও পাবলিকলি এক্সপোজ হয় নাই ওর ক্ষতি থেকে, ততক্ষণ পর্যন্ত কেউই বাঁচতে পারবে না। হ্যাঁ, মেয়েদেরকে ট্র্যাপ করার সময় ওর বউ বাচ্চা নাই বলে, হ্যাঁ, বা মানে ফ্যামিলি নাই বলে, অথচ তার একটা ফ্যামিলি আছে ওখানে। মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে সে আবার ওই ধরনের একটা রিলেশনশিপ করে আবার একটা বিয়ে করছে, ওই মেয়েরে ঢাকায় রাখছে। হ্যাঁ, আবার হচ্ছে ওই মেয়ে সম্পর্কেও, ওই মেয়েটা সম্পর্কেও অন্যান্য মানুষকে, অর্থাৎ তার বর্তমান লিগ্যাল এক্সিস্টিং ওয়াইফ, হ্যাঁ, বর্তমান লিগ্যাল এক্সিস্টিং সেকেন্ড ওয়াইফ, তাকে নিয়েও খুব বাজে বাজে কথা কিন্তু এখানে সেখানে বলে বেড়ায়। হ্যাঁ, ওই মেয়েটার সাথে তো আমার পার্সোনালি যোগাযোগ নাই যে আমি বলবো যে আপনাকে নিয়ে এটা বলে। হ্যাঁ, কিন্তু এটাই হইতেছে তার কাজ আর কি। তো যেহেতু ৫-৬টা ভিকটিম পরস্পর যোগাযোগ করা সম্ভব হয়েছে, হ্যাঁ, সেহেতু এই যে স্ক্রিনশট গুলা, তারপর হচ্ছে কনভারসেশন গুলা, কোন সময় কিভাবে কথা হইতো, এই জিনিসগুলো আসলে শেয়ার করা হয়েছে বা পরস্পর শেয়ার করছে। ফলে হচ্ছে মানে ও কিভাবে ট্র্যাপ করে এই জিনিস সম্পর্কে আমাদের একটা একদম সম্যক বড় একটা ধারণা তৈরি হয়েছে। এবং ও এই জিনিসটা করার পরেই আমি আসলে ওকে নিয়ে মানে খোঁজ খবর নেওয়া শুরু করছি, বা খোঁজ খবর নিছি। খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারছি, সে টাকা পয়সার জিনিসটা আসলে অনেক মানুষের সাথেই করছে, ও যে এলাকায় থাকে ওই এলাকায় করছে। এবং তার পারিবারিক যে লাইফ ওটাও খুবই কেমন জানি অন্যরকম, নর্মাল না, মানে অন্যান্য সব মানুষের মতন না। মুন্নাপু, টাকার প্রয়োজন শেষ হলে খুবই, হ্যাঁ, এই জায়গায় এই জায়গায় হচ্ছে অনেক ভিকটিমরা দুঃখ পায় যে আমার কাছ থেকে টাকাও নিল, আবার আমার সাথে এমন ব্যবহারও করছে। আসলে ভাই আপনার কাছে আর কিছু পাওয়ার নাই তার। আমার 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 টার্গেটেড ব্যাপারটা শেষ হয়ে গেছে, আমার চাওয়াটা শেষ হয়ে গেছে, আর কিছু নাই ওখানে পাওয়ার। আর আমাকে আপনি জেনে গেছেন, আমার মুখোশ আপনার কাছে খুলে গেছে। তো আমি আমি তো আর আপনার কাছে তো আমার আসলে আর চাওয়ার কিছু নাই, আপনার কাছে তো আমার আর পাওয়ার কিছু নাই। ফলে হচ্ছে কি, যেহেতু আমি আপনার কাছে আর কিছু পাবো না, তাই আপনার সাথে আমার ভালো ব্যবহার করার কোনো রিজন নাই আর কি, কোনো রিজন নাই। আর বেচারা কত করবে, কত মেয়েরে পটাইতে হয়, কত মেয়ের পায়ে ধরতে হয়, কতজনকে চুম্মা দিতে হয় তার, এগুলি একটা ব্যাপার। তো আপনাদেরকে এগুলি কনসিডারেশনে নিতে হবে, কনসিডারেশনে নিতে হবে। আমি কি মোটামুটি সবকিছু সাম আপ করতে পারছি নাকি? এখানে এখানে কেউ একজন বলেন তো, আমি যেগুলো বলছি সবগুলো কি একদম বুঝা গেছে কিনা? তার প্রথম তার প্রথম ওয়াইফ লেখালেখি করতেন না। উনি খুবই মানে কি বলবো, উনি খুবই বিলো ক্লাস বিলং করেন আর কি। ওনার একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে যেটা জানা গেছে ওইটা হচ্ছে এসএসসি পাস করে নাই, বা শুধু এসএসসি পাস করছে, এটা হইতেছে ওনার একাডেমিক একাডেমিক কোয়ালিটি। সেকেন্ড থিং হচ্ছে আমাদের সমাজে যেই একদম একটু একটু নিচু স্তরের কিছু মানুষ থাকে না, যারা আনঅফিসিয়াল কাজ করে, সবজি বিক্রি করে, তারপর হচ্ছে আপনার ওই শ্রেণী থেকে জাস্ট সামান্য উপরে বলবো, হ্যাঁ, ওই ধরনের এলাকাতে থাকে। হ্যাঁ, আর হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশনটা এরকম যে সে তার ছেলের একটা মাস্টার রাখছে, মাস্টারের কাছে কোচিং এ যায়, ওই মাস্টারে বেতন দিতে পারে না, ৩-৪ মাস পরে একবার। মাস্টারের বক্তব্য এটা, বা মানে তাদের হচ্ছে অর্থনৈতিক অবস্থাটা এরকমই, যেহেতু তার আসলে আপনাকে দেখাতে পারবে বা বলতে পারবে ওই রকম কোনো পেশাই নাই। হ্যাঁ, ওই রকম কোনো পেশাই নাই তার।
এখন সে তার একটা আইডেন্টিটি আসলে ফেসবুকে তৈরি করতে চাইছে, এবং সেটা পুরোপুরি সফল আমি বলবো না, বাট কিছুটা সফল, যেহেতু সে র্যান্ডম আস্তে আস্তে। তাহলে না, অনেকে ক্যাশ ধার দেয় নাই, অনেকে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে দিছে, বা ওর স্বীকৃতি আছে, প্রুফ আছে। হ্যাঁ, ও ও যে ও ও স্বীকার করছে যে ও টাকা নিছে, স্বীকৃতি। আপু, অ্যাকসেপ্টেন্স থাকা মানে তো মানে লিগেল লিগেল প্রুফ থাকতেছে। ও কিন্তু স্বীকার করছে যে ও নিছে। আমি জানি না মেয়েদেরকে আমি যথেষ্ট যথেষ্ট সাবধান করতে পারছি কিনা। আমি আপাতত উপসংহারের দিকে চলে আসি। ওই লোক বিষয়ে উপসংহারে, ওই লোকের কথা কেন বলবো, ওরকম তো অনেক লোক আছে, ওরকম অনেক লোক আছে না। তো প্রশংসা অ্যাকসেপ্ট করবেন না। আর ছেলেরা সাধারণত হচ্ছে আপনার, অনেকে পরে লাইন ক্রস করে, অনেকে শুরুতেই লাইন ক্রস করে। অনেকে ধরেন যে শুরুতেই এমন ভাবে কথা বলবে, দেখবেন যে আপনার আসলে ফ্রেন্ড লিস্টে ছিল। আমার আমার সাথে ঘটেছে এরকম অনেকবার, যে আমার এমনি ফ্রেন্ড লিস্টে ছিল, এমনি ছিল, বাট সে প্রথম কোন এক সময় কথা বলতেছে বা প্রথম কোন একটা জিনিস জানতে চাইতেছে, কিন্তু তার টোনটা হচ্ছে কিরকম জানেন, তার রাইট আছে আমার উপর কিছু একটা সামথিং, মানে খুবই, মানে দুষ্টুমি সুলভ, মানে মস্করা সুলভ, বা খুব মানে এমন এমন কমফোর্টেবল। আমি তো ওই রকম কমফোর্টেবল ওকে করি নাই, বাট মানে হি ইজ ফিলিং, নিজে নিজেই সেটা ফিল করতেছে। তো আমি এটা হ্যান্ডেল করি হিউজ একটা ইনসাল্ট দিয়ে। বললাম না, তার নামাজ পড়তে যাইতে হবে বদদোয়া করার জন্য, আমি এভাবে বেজ্জত করি। হ্যাঁ, মিথ্যা বলে ট্র্যাপে ফেলে টাকা নিয়ে ফেরত দেওয়ার সাথে এমন ভাব করে বলে, দেখো আমি সৎ, আমি টাকা মেরে খাই না। হ্যাঁ, একটা আপুর কাছ থেকে টাকা ফেরত দেওয়া, টাকা ফেরত নিতে আপুর অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, নিছে, কিন্তু অনেকগুলো ধাপে। ওইটা 1.5 লাখ টাকার অ্যামাউন্ট ছিল, অনেকগুলো ধাপে। যখন সে দেখতেছে, যখন প্রথমে হচ্ছে সে টাকা দিবে না, বাট যখন সে দেখতেছে আসলে দিতে হচ্ছে, তখন সে তার বিহেভিয়ারটা এরকম যেন হচ্ছে সে কোনো ব্যাংক থেকে নিছে, এবং ব্যাংককে সে বলতেছে যে এই তো আমি তো ফেরত দিচ্ছি। হ্যাঁ, আমি তো ফেরত দিচ্ছি। জিনিসটা অনেকটা এরকম হয়ে গেছে, আমি টাকা ধার নেব, অবশ্যই নেব, কিন্তু ব্যাংক থেকে নিব না। কারণ ব্যাংক আমার কাছ থেকে সুদ নিবে। হ্যাঁ, আমি কোনো ছেলেদের কাছ থেকেও নিব না, কোনো ছেলে ফ্রেন্ডের কাছ থেকেও নিব না। কারণ হচ্ছে ওরা তো আমার কাছ থেকে জানতে চাইবে কি জন্য নিচ্ছি, কবে ফেরত দিব। আমি টাকা ধার নিব মেয়েদের থেকে। কিভাবে নিব? আমি ওদের সাথে আগে প্রথমে রোমান্স করব, পলিটিক্যাল গল্প করব, আমি কিছু না কিছু একটা দিয়ে তাদের লাইফে অ্যাক্সেস নিব, তারপর হচ্ছে তাদের সাথে প্রাইভেট একটা রিলেশনে যাব, তারপর ওদের কাছ থেকে টাকা নিব। এইভাবে নিব। এটাই হইতেছে ওর এটাই হইতেছে ওর ট্যাকটিস আর কি, এটাই হচ্ছে ওর ট্রিক, এটাই হচ্ছে ওর ট্রিক। এখন যারা ফরম্যাটটা, প্যাটার্নটা জানে, এটা কিন্তু কমন প্যাটার্ন। আমি গতকালকে একটা কথা বলেছি, ছেলেরা মানে সব ছেলে এরকম নাকি, বল কিছু ছেলে। হ্যাঁ, অবশ্যই কিছু ছেলে, বাট হচ্ছে জিনিসটা আসলে কিছু ছেলের পরিমাণ এত বেশি যে যেটা সব ছেলে, মানে ওইটা হচ্ছে এক্সেপশন। এটা ট্রাম্পের একটা ইয়ে শুনছোস, মানে কি জানি, একটা একটা সাক্ষাৎকার, ও হু নোস হু, কে জানে কে, মানে কে কিরকম এটা তো কেউ জানে না। তো সাবধান তো থাকতে হবে সব ছেলেদের কাছ থেকে, সব ছেলেদের কাছ থেকে, তাই না? এটাই ম্যানিপুলেশন আপু। হ্যাঁ, এটাই ম্যানিপুলেশন। প্যাটার্নটা এত কমন, আপু যেটা বলতেছিলাম, প্যাটার্নটা এত কমন যে আমি যদি একবার বুঝে রাখি, প্রেডিক্টেবল, মানে অনুমানযোগ্য। আপনি একটা পুরুষের সাথে কথা বলবেন, মিশবেন, জানবেন, আপনি 100টা পুরুষ নিয়ে কমেন্ট করতে পারবেন। দে আর দ্যাট মাচ প্রেডিক্টেবল। ওরা ওদের ওদের প্যাটার্নটা আপনি বুঝেন, একবার আপনি প্যাটার্নটা বুঝেন, আপনি 100 জনকে একই সাথে ডেসক্রাইব করতে পারবেন। কেউ যখন আপনার সাথে মানে প্রশংসা নিয়ে ইনবক্সে ঢুকে পড়তেছে, আপনি জানবেন ওর নেক্সট স্টেপ কি, ও পরে পরে কি করবে।
ও ওর সেকেন্ড স্টেপ কি? তো এই যে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা আমি দুই রকমের প্যাটার্ন বলি। একটা প্যাটার্ন হচ্ছে ভিকটিমহুড প্যাটার্ন। ভিকটিমহুড প্যাটার্ন মানে মেয়েটা কোনো একটা প্রবলেমে থাকবে, ওর হাজব্যান্ডের সাথে প্রবলেম, বা ডিভোর্সড, বা অ্যালোন থাকে, হাজব্যান্ড দেশের বাইরে থাকে, হ্যাঁ, একা একা থাকে মেয়েটা। মানে এই প্যাটার্নটা হচ্ছে ভিকটিমহুড প্যাটার্ন। এই প্যাটার্নে আপনি আগায় যাবেন কিভাবে? ওই মেয়েটার ভিকটিমহুডে আপনি ওরে হেল্প করতেছেন, আপনি ওরে কোম্পানি দিচ্ছেন, ওর কোনো প্রবলেমে কাজে লাগতেছেন, এবং ওকে বুঝাচ্ছেন আই এম গুড, মোর দেন গুড ফ্রম ইউর হাজব্যান্ড, মানে তোমার তোমার জামাই থেকে আমি অনেক ভালো। আপনি, মানে আমি আমি তোমার হাজবেন্ড থেকে ভালো, তোমার বয়ফ্রেন্ড থেকে ভালো, এইরকম একটা জিনিস নিয়ে কারো এন্ট্রি ঘটবে। আপনার ভিকটিম হুড হইতেছে ওর এন্ট্রি নেওয়ার সুযোগ। ও একটা একটা প্যাটার্নে হচ্ছে পুরুষরা এন্ট্রি নেবে আপনার ভিকটিম হুড দেখে, মানে আপনার কি কি প্রবলেম আছে, এবং ওগুলোকে সে কিভাবে কিভাবে ম্যানিপুলেট করতে পারবে। আপনার সাথে যদি হাজবেন্ড প্রবলেম থাকে, এটা তাহলে মামলা টামলা পর্যন্ত গড়াইছে কিনা, তাহলে ও ওখানে যে মানে নিজেকে ইনক্লুড করতে পারবে কিনা। একটা হইতেছে ভিকটিমহুড প্যাটার্ন, সে আপনার প্রবলেমকে কেন্দ্র করে আপনার লাইফে ঢুকবে। আরেকটা প্যাটার্ন হচ্ছে সে একটা সফট এন্ট্রি নিবে। সফট এন্ট্রি মানে অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ ফ্রেন্ড, হ্যাঁ। আর তারপর হচ্ছে কমরেড, এখন নতুন শব্দ, যে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য কমরেড, হ্যাঁ। এইরকম বিভিন্ন সফট একটা সুযোগে সে আপনার আগে প্রথমে আপনার গুড বুকে ঢুকবে, তারপর হচ্ছে আপনার টাইম কনজিউম করা শুরু করবে। টাইম কনজিউম করা মানে আপনি প্রথমে ধরতেই পারবেন না যে আপনার টাইম কনজিউম হচ্ছে। ধরেন এই মুহূর্তে আমি যদি কারোর সাথে রিলেশনে থাকতাম, আমার একটা ফোন রিসিভ করতে হতো এখন, হ্যাঁ, ওকে বাবু, লাভ ইউ এগুলো করতে হইতো। তো এই যে আপনার একটা টাইম কনজিউম করবে, একটা টাইম কনজিউম করার পর ওইটার সাথে আপনাকে আপনাকে এডিক্টেড করে ফেলবে, যে আপনি ওর সাথে এই টাইমে কথা বলেন, বা এভাবে হচ্ছে আপনাকে সে তার সাথে করে নিবে, মানে তার সাথে সে ইনভলভ করে নিবে। সে এই দুইটা প্যাটার্নে হচ্ছে এরা অ্যাটাক করে আর কি। মানে আমি এগুলোকে লাভ বলবো না, এগুলো হচ্ছে অ্যাটাক। হ্যাঁ, এটা আপনার আপনার শান্তির উপর, আপনার পিসের উপর আক্রমণ। হ্যাঁ, মানে বিষয়টা অনেকটা এরকম, আপনি শান্তিতে একটা ছবি দিতে পারবেন না। আপনি ফেসবুকে বা কোনো একটা ফেসবুক একটা ভার্চুয়াল জায়গা, এখানেও মেয়েরা শান্তিতে, বুঝছেন, মেয়েরা একটা বিয়ের প্রোগ্রামে গেলে যে মেয়েরা বোরখা পরে যায়, ওরা ফুল মেকআপ নিয়ে যায়, ওরা ওদের হ্যাপিনেস এর জন্য সাজে, ড্রেস চেঞ্জ করে, হ্যাঁ, একটা মেয়ে আবার আরেকটা মেয়েকে দেখায় এতটুকু বোরকা পরছে, এবার বোরকার ভেতরে হচ্ছে আপনার চুরি পরছে, ওইটা আরেকটা আপুকে দেখাইতেছে। মেয়েরা আসলে মেয়েদের রিজন, মেয়েরা জন্মগত ভাবে সাজগোজ করতে পছন্দ করে। এটা হচ্ছে নর্মাল, এটা ছেলেদের মনোযোগ পাওয়ার জন্য না, এদের জ্বালাই, বুঝছেন, এদের জ্বালাই মেয়েরা আসলে ওরকম কোনো কিছু করতেই পারতেছে না, বা নিজেদের লাইফ নিয়ে ওরকম কোনো কিছু করতেই পারতেছে না। এরা প্রত্যেকটা জায়গায় আছে মানে উকি দিয়ে দিয়ে, মানে মেরে মেরে, মানে টার্গেট নিয়ে নিয়ে বসে আছে সবগুলা। যাই হোক, কনক্লুশনে চলে আসি। কনক্লুশন হচ্ছে ওই দুইটা ওয়ে নিয়ে চিন্তা করেন। আপনার ভিকটিমহুড, আপনার ভিকটিমহুডে আপনার আপনার প্রবলেম, আপনার ভিকটিমহুডে একটা পুরুষ ঢুকতেছে কিনা, ও আপনাকে হেল্প করার সুযোগ নিয়ে আপনার আপনার পার্সোনাল লাইফ, আপনার প্রবলেম, এগুলির মধ্যে সে কতটা ইনভলভ হচ্ছে। আপু দেখছেন, আমি আর ছবি দেই না। হ্যাঁ আপু, শান্তিতে, হ্যাঁ, দিতে পারবেন না, হয় আপনার থেকে এই ফেসবুক থেকে সবগুলো ছেলেকে বাই বাই করতে হবে, হ্যাঁ, তিনটা মেয়ে রেখে ওই তিনটা আপু আমরা করতাম তো, আমি তো এতদিন জানেন, মানে আমি তো আজকাল জিমের ছবি দেই, বাট আগে কি করতাম জানেন, সুন্দর সুন্দর তুলে আমার ফ্রেন্ডরা আছে না, এখানে মেঘলা আছে, ওদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইতাম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতাম যে দেখ, হ্যাঁ, মানে বিষয়টা এরকম যে আমাদের আমাদের লাইফটা এমন ভাবে ওরা সংকুচিত করে ফেলছে, এমন ভাবে সংকুচিত করে ফেলছে, যে আমাকে একটা ছবি একবার আমার একটা বান্ধবীকে দিয়ে আবার আরেকটা বান্ধবীকে ফরওয়ার্ড করতেছি, হ্যাঁ। তো এরকমই অবস্থা করে ফেলছে। আপনি আপনার ফ্রেন্ড লিস্টে 15 জন রাখবেন, ওই 15 জন মেয়ে হবে, হ্যাঁ, এবং ওদেরকে আপনি শেয়ার করবেন। এই পরিস্থিতি ওরা তৈরি করে ফেলছে, এই পরিস্থিতি ওরা তৈরি করছে। ওরা জানে না যে কোন জিনিসটা ইগনোর করতে হয়। একটা সোশ্যাল ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল বলতে সোশ্যাল ইজ এ বিগ থিং। এখানে ফ্যামিলি, তারপর হচ্ছে অফিস, প্রফেশন, অনেক বিশাল একটা কিন্তু বৃত্ত।
এখন আমি যদি ল বিষয়ে কিছু লিখি বা ল বিষয়ে কোনো কথা বলি, ওই সময় কিন্তু আমার যেটা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড, ওরা কথা বলা বা ওরা এটা এই বিষয়টাকে নোটিসে নেওয়া স্বাভাবিক। হ্যাঁ, আবার যদি আমি মানে ফেমিনিজম নিয়ে কিছু লিখি, তাহলে ফেমিনিস্টরা এই জিনিসটাকে নোটিসে নেওয়া স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকের নোটিসে নেওয়ার দরকার নাই। আমি ছবি দিচ্ছি, এটা সবার নোটিসে নেওয়ার দরকার নাই। এগুলো আমরা সবার নোটিস চাই না। হ্যাঁ, সবার নোটিসে নেওয়ার দরকার। কেউ কেউ আবার হচ্ছে এমনি দেয়। আবার নর্মাল প্রশংসা করা আর হচ্ছে আপনার লাইফে এন্ট্রি নেওয়ার চান্স খোঁজার মধ্যে পার্থক্য আছে। প্রশংসা মানুষ একদিন করে, হঠাৎ করে। আমরা তো মেয়েদের প্রচুর প্রশংসা করি, আপু আপনাকে না অনেক সুন্দর লাগতেছে, আল্লাহ আপনি কোত্থেকে সাজছেন। আমার আমার কিছু কিছু জায়গায় তো প্রশ্ন আছে যে ওই জিনিসটা কোত্থেকে কিনছেন, বা ওই ওই প্রোডাক্টটা কোত্থেকে কিনছেন, এই টাইপের। বাট যেটা যার যেরকম ইন্টারেস্ট আর কি। এখন ছেলে কতগুলি যদি আপনার মানে ওখানে টার্গেট নিয়ে বসে থাকে যে ওরা এগুলি করবে এবং এভাবে কথা বলবে, ওদের কথা বলে ম্যানার্স, উফ, এত বাজে, এত বাজে। মানে ওদের কথা বলার ম্যানার্স খুব বাজে। মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাদের বুঝে যাওয়ার আর কি, তাদের মানে ওই ম্যানার্সটা দেখেই আপনি বুঝে যাবেন, বা ইন্টেনশনটা দেখেই বুঝে যাবেন। জানি না আমি অনেক বেশি মানুষের চ্যাট হিস্ট্রি বা এগুলো পড়ছি বলে আমি বেশি জানি কিনা, বাট হচ্ছে দেখেই বোঝা যায় আর কি, এরকম। হ্যাঁ, তো কনক্লুশনে চলে আসি, রাতও অনেক হচ্ছে। হ্যাঁ, ২টার কাছাকাছি হয়ে গেছে। কনক্লুশনে চলে আসি। কনক্লুশন হচ্ছে, মেয়েরা প্রশংসা থেকে সাবধান। মেয়েরা অবশ্যই পুরুষের প্রশংসা থেকে সাবধান। পুরুষের আননেসেসারি অ্যাটেনশন থেকে সাবধান। আপনাকে অ্যাটেনশন দিলে আপনি সেটা এত এত হ্যাপিলি রিসিভ করবেন না আর কি। বরঞ্চ আপনি তাকে বুঝাবেন যে তুই যে আমার এভাবে দেখতেছোস, স্টক করতেছোস, আই অ্যাম নোটিসিং দ্যাট। ওদেরকে ওইটা বুঝাইতে হবে। আর হচ্ছে অবশ্যই সাবধান থাকার কোনো বিকল্প নাই। সাবধান থাকার কোনো বিকল্প নাই। এরপরেও যদি কখনো বিপদে পড়ে যান বা কোনো ভুল হয়ে যায়, ওই ভুলটাকে ১ নাম্বার ভুলকে ২ নাম্বারে গড়ানোর আগে, ১ নাম্বার ডেটিং, ২ নাম্বার ডেটিং এ যাওয়ার আগেই আসলে বন্ধু-বান্ধবের সাথে, স্পেশালি নিজের কাছের মানুষের সাথে শেয়ার করবেন। আমি বলবো মেয়েদের অবশ্যই, এটা তো আমি সবসময় বলি, মেয়েদের অবশ্যই মেয়ে ফ্রেন্ড থাকা লাগবে। ইজ আ মাস্ট থিং। আপনার যদি মেয়ে ফ্রেন্ড না থাকে, আপনার জীবনে কিছুই নাই। আপনি ফিল করেন যে আপনার জীবন ১৬ আনা ফাঁকি, ১৬ আনা। হ্যাঁ, আপনার মেয়ে ফ্রেন্ড থাকতে হবে। মোটামুটি ভালো একটা মেয়ে সার্কেল থাকতে হবে যাদের সাথে আপনি আলোচনা করতে পারবেন। রিলেশনশিপ মাত্রই সিক্রেট, পৃথিবীতে সিক্রেট কোনো রিলেশনশিপের প্যাটার্ন নাই। রিলেশনশিপ মাত্রই হচ্ছে আপনার স্বীকৃতি চায়। রিলেশনশিপ মাত্রই ইয়ে চায়, কোনোভাবেই টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, টাকা দেওয়া যাবে না, অবশ্যই না, অবশ্যই না। এটা তো আমাদের আমাদের সামাজিক এবং আমাদের সামাজিক রীতিতে হচ্ছে মেয়েটা বেশি টাকা আর্ন করলে ছেলেটা কম টাকা আর্ন করলেও ছেলেটার টাকা খরচ করার প্রবণতা থাকে। এখন কেউ যদি এক্সেপশন হয়, আপনাকে দিয়ে খরচ করাইতে থাকে চায়, এটাকে আপনার এভাবে ভাবার দরকার নাই যে মানে ও আসলে 50-50 বিশ্বাস করে, এই ধরনের কোনো জিনিস ভাবার দরকার নাই। কারণ ও হচ্ছে টাউট বা ও ফ্রডও হইতে পারে। সবচেয়ে বড় কথা এটাই হয় আসলে, এইটাই হয়। কারণ যদি আসলে 50-50 পৃথিবী হইতো, তাহলে আমরা অনেকগুলা ছেলে হাউস ওয়াইফ দেখতে পাইতাম। আমরা ওরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোনোভাবেই টাকা দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। ৫০০ টাকাও দেওয়া যাবে না। আপনি ৫০০ টাকাও মেয়েদেরকে হেল্প করবেন, সোয়াব হবে আপনার। আপনি মেয়েদেরকে হেল্প করবেন, নিডি মেয়েকে করবেন। আর নিডি মেয়েকে দরকার নেই, আপনার বান্ধবীকে কাজল গিফট করেন ভাই, আপনার বান্ধবীকে কাজল গিফট করেন। হ্যাঁ, ব্লাশ গিফট করেন, লিপস্টিক গিফট করেন। হ্যাঁ, কিছু না হোক, আড্ডা দেওয়ার জন্য একদিন রেস্টুরেন্টে গিয়ে ৭০০ টাকা বিল আসলে, ৮০০ টাকা বিল আসলে, ওইটা আপনি পে করেন। ঠিক আছে, দুইজন মিলে সেলফি তুলেন, অনেক ভাল লাগবে। টাকা দেবেন না মানে ৫০০ টাকাও দেবেন না। টাকা দেবেন না মানে হচ্ছে ৫০০ টাকাও দেবেন না, কেউ দেবেন না। প্রেমিকার কাছ থেকে টাকা নিয়ে ছেলেকে দেয়,
মেয়ে ফ্রেন্ড জিরো, শুধুমাত্র মেয়েদের সচেতন করে আসছি দেখেই এখন জিরো ফ্রেন্ড, তার মানে ম্যাক্সিমাম বাঙ্গু ভাই। আপু ম্যানিপুলেট করে আপু। আমি আজকে অনেকক্ষণ না খালি ভাবলাম, লিনাপু আমি শুধু ভাবলাম যে মেয়েদেরকে আসলে পটানো বা হচ্ছে ম্যানিপুলেট করা কেন ইজি। আমি এটা নিয়ে অনেকক্ষণ না শুধু জাস্ট ভাবলাম কেন ইজি এটা। কারণ আপু মেয়েরা সোশ্যালি অ্যালোন, কিন্তু আপনি একটা জিনিস বুঝেন, সোশ্যালি অ্যালোন মানে হচ্ছে মানুষের অনেক রকমের সার্কেল থাকে। অফিসের সার্কেল, অফিসের একটা আড্ডা, প্রফেশনাল একটা আড্ডা, একটা ধরেন মানুষের হচ্ছে মানে ওই যে বলে না বয়েজ আড্ডা, যে আমার আগের পুরনো ছুটে যাওয়া বন্ধু বা আগের অফিসে মানুষ কিন্তু একদম চা বিড়ি খাইতে খাইতে হচ্ছে টঙের দোকানে দাঁড়ায় দাঁড়ায়। ছেলেরা কিন্তু এইভাবে, ছেলেদের একটা সোশ্যাল লাইফ থাকে। হ্যাঁ, এবং হচ্ছে ছেলেদের কখনো ফ্যামিলি ছেড়ে কোথাও যাইতে হয় না, ওদের ফ্যামিলি থাকে, ফ্যামিলি পার্সন গুলা থাকে। আসলে সোশ্যালি যারা এলোন, এলোন যারা থাকে তাদেরকে ম্যানিপুলেট করা খুবই ইজি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের কাছে কোনো ইনফরমেশন নাই, মানে এখন কি হচ্ছে পৃথিবীতে দুনিয়াতে এখন কি চলতেছে, ওদেরকে আসলে ম্যানিপুলেট করা অনেক ইজি। আমি অনেকক্ষণ ভাবলাম আপু যে কেন মেয়েদেরকে আসলে, মানে যেটাকে আমরা বলি সহজ কথায় পটানো, বা ছেলেদের গ্রুপগুলোতে দেখি হ্যাঁ মামা পটায় ফেলছি, পটাইতে 5 দিন লাগছে, 1 মাস লাগছে। হ্যাঁ, এই জিনিসগুলি আসলে কেন হয়, কেন ঘটে। আসলে মেয়েদের আপু আমার কাছে মনে হয় কি জানে, মেয়েদের র্যান্ডম ব্রেকআপ করা শিখতে হবে। আমি বলবো না যে ওর ওর যে অ্যাট্রাকশনের এইজ, ওর যে ভালো লাগার এইজ, ওই ভালো লাগার এইজে একসেপ্টেড না মেয়েরা। সে এই জন্যই আপু, হ্যাঁ, একটা একটা লোনলি পার্সন। আপনি চিন্তা করেন আপু, আমরা সারাদিনে কত নিউজ, কত খবর কনজিউম করি, কত ইনফরমেশন কনজিউম করি। হ্যাঁ, ওরা দেখবেন তেমন কোনো ইনফরমেশন কনজিউম করে না, ওদের ওদের কাছে হয়তো ওরকম তথ্য নাই। আর হচ্ছে কিছু তথ্য থাকে আপু মানুষের কথায় আড্ডায়, কিছু তথ্য হচ্ছে আপনি খবরের পত্রিকায় পাবেন না। আপনি যত মানুষের সাথে আড্ডা দিবেন, যত বেশি ধরনের লোক, বলবো না যে নট অনলি ওয়ান ক্লাস, আপনি যদি শুধু একটা ক্লাস বিলং করেন, ধরেন আপনি শুধু এলিট ক্লাস বিলং করেন, ওখানে 5টা মেয়ের সাথে কথা বলেন, তাহলে আপনি আরেকটা শ্রেণীতে কি হয় আপনি জানতে পারতেছেন না। এই জন্য আমি বলবো অল ক্লাসে আসলে মানুষের ছোটখাটো সেফ সেফ সার্কেল থাকা উচিত। অফকোর্স নট ডেঞ্জারাস টাইপের আর কি। যেসব মেয়েরা উইলিংলি এসব জিনিস করে ওদের সাথে তো আর বন্ধুত্ব করা যাবে না, তাই না? তো মানে সেফ সার্কেল তৈরি করা উচিত, বাট হচ্ছে তখন অনেক ইনফরমেশন হচ্ছে আমাদের কাছে থাকে, আমরা বলতে পারি যে এভাবে করে। একসেপ্ট করার জন্য আপু, সোশ্যালি একসেপ্ট করার জন্য আমাদের আমাদের নিজেদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। আপনি এখন রাস্তায় এই মুহূর্তে রাস্তায় বের হয়ে দেখেন, আপনি দেখবেন 70%, না 70% কেন বলতেছি, 90% ছেলে, 2% মেয়ে থাকবে, 2%-এর চেয়ে কম মেয়ে থাকবে। তো যেখানে মেয়েদের প্রেজেন্সই নাই, আমি ওখানে কিভাবে আমার জন্য আমার সোসাইটি ক্রিয়েট করব। আপনি এগুলিতে আমি অনেক লিখছি ফেসবুকে, আপনি একটা অফিসে জয়েন করবেন দেখবেন 28 জন 29 জনের মধ্যে আপনি একটা মেয়ে, অথবা 100 জনের মধ্যে 5 জন মেয়ে, এরকম এরকম রেশিও সাধারণত। তো সোশ্যাল সিকিউরিটি যে সিস্টেম, যেটা সোশ্যালি যে সিকিউরিটি সিস্টেম, ওই সিস্টেমের জন্য তো আমাদের মতন মানুষের এক্সিস্টেন্স আগে থাকতে হবে। এক্সিস্টেন্স থাকলে না আমরা আমাদেরকে সেফটি দিব। প্রেমিকার কাছ থেকে টাকা নিয়ে ছেলেকে দেয়। হ্যাঁ, শুধু ছেলেকে কেন দিবা, আরেকটা পাওনাদারকেও দেয়। আরেকটা পাওনাদারকে দেয়, বউকে দেয়। বউকে নিয়ে বিয়েতে বেড়াইতে যায়, বিয়েতে ঘুরতে যায়, বউকে পার্স কিনে দেয়। হ্যাঁ, টাকা 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 হচ্ছে প্রেমিকা কেন বলবো, বলেন যে ওর টার্গেট, বা এটাকে কি বলবো, মানে ওর ওর হোস্ট, স্পন্সর, স্পন্সর ওর স্পন্সর। এটাই হইতেছে আর কি বিষয়। আমি এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হলো আহ, মেয়েরা অনেক ভয় পেয়ে যায় বলতে। কারণ ভিকটিম ব্লেমিংটাকে অনেকে ভয় পায়, যে আমি এটা বললে আমাকে কি বলবে। হ্যাঁ, এটা বলে। রাইট, এক্সিস্টই করে না মেয়েরা। হ্যাঁ আপু, এক্সিস্টই করে না।
আমাদের আপু আমাদের কিভাবে যে আমাদের মানে আমাদেরকে কত আসলে কত জেনারেশন খাটতে হয় আমরা জানি না যে আমাদের আমাদের একটা সোশ্যাল এক্সিস্টেন্স তৈরি করার জন্য কত জেনারেশন আমাদের গিয়ে ঘাঁটতে হয়। হ্যাঁ, পুরা প্রেম ব্যাপারটাই আপু এ তো চিটিং, এই যে লোকের কথা বলতে এ তো ফ্রড। বাট পুরা প্রেম ব্যাপারটাই তো আসলে একটা পলিটিক্স, পুরা প্রেম ব্যাপারটাই পলিটিক্স একটা আপু। না হলে আপনি আপু যদি আমি জাস্ট কম্পেয়ার করে দেখি কিভাবে একটা মেয়ের কতটা সময় কনজিউম হয় প্রেম জাতীয় রিলেশনশিপে, আর একটা ছেলের কতটা সময় কনজিউম হয়। একটা ছেলে ঠিকই কিন্তু ওর বয়েজ পার্টিগুলোতে যাইতে পারতেছে, বাট একটা মেয়ে দেখা যায় কি ও অ্যালোন হয়ে যাইতেছে। আমি এজন্য ডিসকারেজ করি যতটুকু পারি, যতটুকু পারি যে এগুলো কইরো না। হ্যাঁ, মানে বিষয়টা আমি রিলিজিয়াস থিঙ্কিং থেকে বলি না, জিনিসগুলো আমি এভাবে এই জিনিস এই দিক থেকে ভেবে বলি। উম, মেয়েদের কোনো পলিটিক্যাল এজেন্সি তৈরি হওয়ার আগে, মেয়েদের কোনো চাহিদা তৈরি হওয়ার আগে, মেয়েদের কোনো সোশ্যাল সোশ্যাল প্রেজেন্স তৈরি হওয়ার আগে মেয়েদের প্রেম তৈরি হয়ে যায়। হ্যাঁ, আগে তো আমাকে একটা এন্টিটি হইতে হবে, তারপর না আমার লাভ বা আমার লাইফ আদার থিং। ওরা এন্টিটি তৈরি করার আগেই ওরা আরেকটা মানুষের জীবনের কি বলবো, আরেকটা মানুষের জীবনের কি বলবো ধ্রুবতারা হইতে চায়। এটাই হইতেছে বিষয়। আমি এ নাগা দেশের ভিতরে যত কমপ্লেন করছি ফর্মালি উল্টো ব্লেম খাইছি। হ্যাঁ আপু, এটা আমি জানি না জানতে করে নাকি অজান্তে করে ভিকটিমদেরকে এমন ভাবে ব্লেম করে, এমন ভাবে ব্লেম করে